আল্লাহ যে সকল বস্তু সৃষ্টি করেছেন, যে সব জিনিস সৃষ্টি করেছেন, তারা কি সেদিকে তাকায় না, সেদিকে লক্ষ্য করে না? কিভাবে তাদের ছায়া আল্লাহর উদ্দেশ্যে বিনীত অবনত হয়ে কি সিজদা করে, ডানেও বামে ঝুঁকে পড়ে। এখন আপনি তাকাইছেন কখনো আল্লাহ যা যা সৃষ্টি করছে, সেই আবার অ্যামিবা শেষদায় থেকে ডানে শুরু বামে করে? কেমনে ঝুঁকে ভাই? হ্যাঁ, শেষদায় তো নিচেই খালি ঝুঁকে। অ্যামিবা থেকে শুরু করে সেই রয়্যাল বেঙ্গল টাইগার বা হাতি পর্যন্ত, সেই একেবারে ক্ষুদ্র বালুকণা থেকে শুরু করে সেই বিশাল ছায়াপথ, গিরিপথ, মঙ্গল গ্রহ, সূর্য, চন্দ্র, সবকিছু সবাই সেজদা করে। আল্লাহ বলছে তোমরা কি দেখো না, তোমরা কি লক্ষ্য করো না? আমাদের লক্ষ্য করতে বলতেছেন। আমরা যদি বলি না আমরা দেখি না, তাহলে আল্লাহ কিসের চ্যালেঞ্জ দিল? কিসের তাহলে এখন চ্যালেঞ্জ যদি দিল? ওরে যদি বলি যে এখন দেখাই দে আমারে, ও আমারে আল্লাহ তো যে বলতেছে তোমরা কি দেখো না, আল্লাহ তো আমাদের দেখার দেখার কথা বলতেছেন। বলেন। তাহলে ওনার 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 কাছে দেখা উচিত না আমাদের, যে তুই আমারে দেখাই দে, এখন আমি তো দেখতে পারতেছি না তোর স্টাইলে সেজদা করার কারো আমি দেখতেছি না, তো তুই মাটিতে আমারে তো দেখাই উপর হয় না, হিন্দুদের মতো তো ষষ্ঠাঙ্গ করে না, তুই আমাকে দেখা। আল্লাহ তো বলতেছে দে। তোমরা কি দেখো না, লক্ষ্য করো না? আমি তো দেখি না। এরপর বলছে আর আল্লাহকেই সেজদা করে আসমান সময়ে যা আছে এবং জমিনে যেই প্রাণী আছে সবাই। আসমানে যা কিছু আছে, জমিনে যে সব জীবজন্তু আছে, তারা সবাই আল্লাহকে সেজদা করে। বলেন এবার, আসমান জমিনে কোনো কিছু আল্লাহ বাদ দিছে এখানে? না, আল্লাহ তো বলছে সবাই সেজদা করে। এটা কি মানে পাস্ট টেন্স না প্রেজেন্ট ফিউচার বুঝাইতেছে বলেন? প্রেজেন্ট প্রেজেন্ট ফিউচার মানে এটা পাস্ট, কন্টিনিউয়াস, টাইমলেস না? এটা কন্টিনিউয়াস, টাইমলেস এটা না? কন্টিনিউয়াস, হ্যাঁ এটা টাইমলেস চলতেই কিনা? আছে, হ্যাঁ টাইমলেস চলতেই কিনা? আছে। আসমান জমিনের সবাই, এমন কোনো কিছু বাদ দিছে আল্লাহ? আর ডাইরেক্ট বলছে না, সবাই। সবাই আল্লাহকে সেজদা করে, কই কিছু তো দেখি না আমি। আমি কিছু এই দেখি মোল্লাকে ছাড়া তো আর কাউকেই না। দেখি না সেজদা করতে। তাও আবার যদি আল্লাহ তো বলতেছে, দেখতে না বলতো তাইলে ওনার কথা মেনে নেওয়া যাইতো যে ওরা মনে মনে করে, আল্লাহ তো কইতেছে হ্যাঁ দেখো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দেখার চ্যালেঞ্জ দিতেছে। ইভেন বলছে সবাই। তাহলে ওই মোল্লা আমাদের কি কোরআন বুঝায় না আমাদেরকে এই সে লাহুয়াল হাদিস গিলায়? যদি কোরআন বুঝাইতো তাহলে এই পৃথিবীতে মুসলিমদের এই দুর্বিষহ অবস্থা হইতো না। হইতো? এই না, কারণ আসমান জমিনের সবাই আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর নিষেধ কেউ আমরাই ভায়োলেট খালি মানি করে না, না। আমরাই খালি মানি সূর্য না। ঠিক মতো সূর্য ঠিকই উদয় হয়, পৃথিবী ঠিকই সূর্যের যেইভাবে চলার কথা সেইভাবে মুভমেন্ট করে। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, জোয়ার ভাটা কি আল্লাহর আদেশ মানে না দেয়? ইভেন দেখেন আপনার খালি বডির পার্টস পাতি, ব্লাড, অক্সিজেন, লাংস, ফুসফুস, কিডনি, এভরিথিং আল্লাহর আদেশ মেনে চলে। আপনার কোনো কন্ট্রোল আছে হ্যাঁ, কোনো কিছুর প্রতি? না না, কেউ বলতে পারবে পৃথিবীর যে আমার কন্ট্রোলে আমার কিডনি, আমার লাংস, আমার আমার অক্সিজেন হার্ট, নেওয়া, হ্যাঁ আমি আমার কন্ট্রোলে? হ্যাঁ সূর্যচন্দ্র আমার আমাদের কন্ট্রোলে, আমি কন্ট্রোলে? হার্ট চালাই, হার্ট আমার কন্ট্রোলে চলে। শুধু আমার নবসটাই, আমার খায়েশটাই আমার কন্ট্রোলে, আর সবকিছুই তো আল্লাহর আদেশ মেনে চলে, সবকিছু তো আল্লাহর সিজদা করে। এই সিম্পল জিনিস বুঝলে তো কোরআনের অর্ধেক বুঝে যাইবে। এটাই তো আমরা বলতেছি রে ভাই, শুধু সিজদাটা বোঝ, কোরআন বুঝবি। আবার সেই পাগলা বাবা সুরেশ্বরীদের মতো আবার সেই দয়াল বাবার ওইখানে যা উপর হয়ে পড়িস না, সেই সিজদা না। জেনুইন সিজদাটা একবার বোঝার চেষ্টা কর। বুঝবে না এরা, বুঝলে তো আর এর মুশরিক হইতো না। দেখেন বুঝার চেষ্টাটাও নাই। পঞ্চাশ আয়াতে কি বলছে? তারা নিজেদের উপর থেকে তাদের রবকে ভয় করে, আল্লাহকে সবাই ভয় করে। আপনার কিডনি, লাঞ্চ থেকে শুরু করে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, নদী সবকিছু আল্লাহকে ভয় করে। এই ভয় করার কারণেই তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা মেনে চলে, তাই তারা পালন করে। দেখছেন, হুম, সবাই আল্লাহ যা আদেশ করে তাই মেনে চলে। শুধু আপনি আর আমি, আমরাই মানি না। আমরা তর্ক করি মানি না। ইবলিশের মতো, ইস, আনা খায়রুম মিনহু, তুমি আমারে কেন বলবা? সিজদাই বুঝে না, এ নামাজ কিভাবে বুঝবে, এ সালাত কিভাবে বুঝবে? ওর শেষদা ও মিলাইতে পারবে? ও কোনদিন হিসাব করছে? আম করে আর উল্টা কয় যে এটা মিলাবে কেমনে? আল্লাহ। ও মনে করছে যে সবাই ওর মতো উপর হয়ে পড়ে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো এইটা ওইটারে এইটাই শিরক করে মনে যাবে, করে, এইটাই ওইটারে করে শিরক যাবে। মনে করে। এই জন্যই তো আল্লাহ বলছে যে এই সালাত যাবতীয় অশ্লীল পাপ কাজ থেকে দূরে রাখে। তো যখন এই সিজদা বুঝা সালাত করবে, তখন ওর দ্বারা পাপ সম্ভব হবে না। আর যতদিন না হুম, বুঝবে ততদিন পর্যন্ত বলাৎকার করবে। ও কপাল ঠেকাবে আর বলাৎকার করবে, কপাল ঠেকাবে আর এই যে এরকম খাড়ার উপরে দেখছেন কিভাবে আমাদের কথাগুলো বিকৃত করলো, আমরা যা যা বলি নাই তাও বলে ফেললো। হ্যাঁ। যতদিন না বুঝবে ততদিন ধর্ম ব্যবসা করবে, ওয়াজ মাহফিল করে টাকা নেবে, ইমামতি করে টাকা নেবে। বুঝে না তো, সিজদা কি না না, বোঝে না, এরা খালি সালাত উল্টা কি বোঝে পাল্টাতেই না। আছে। এই যে এই যে দেখেন ভাই, কয়েকদিন আগে, কালকে না পরশু দিন হচ্ছে যে বট গাছ কাটে ফেললো, কেন? বট গাছ নাকি সেরে কইছে, কে যায় কি করছে, এই জন্য বট গাছ বলে সেরে কইছে, চিন্তা করছেন?
হ্যাঁ, আল্লাহ বট বলতেছে গাছ লতা পাতা সব আল্লাহরে মাইনা চলে, আর এই গাছ বলে শিরক করছে, মাইন্না চলে না, সিজদা করে, সবাই সেজদা আল্লাহকে করে। সিজদা করে। হ্যাঁ, আর হচ্ছে যে এই গাছের জন্য কেটে ফেলতে হইলো শিরকের জন্য। মানে তারা যে শিরকের মধ্যে নিমজ্জিত আছে এটা খুঁজে পায় না তারা। জি, আমাদের সাথে এলি আছেন। জি, আপনি বলুন, শুনলেন তো সব? শুনছেন? শুনছেন, আচ্ছা। হামিদুর ১ ঘন্টা ধরে কান্নাকাটি করতেছে, ঢুকান ঢুকান ভাই। আমার টপিক শেষ না হতে তো আমি নিতে পারি না, এতবার তো বলা লাগে না, আমি তো দেখতেছি। আচ্ছা ঠিক আছে, বলেন, আমরা আর ভিডিও আর কি চালাবো? ওরা তো ওই বলতেছে সব, মানে হাস্যকর সব কথাবার্তা, না বুঝে কোরআন, না বুঝে হাদিস। হাদিস বুঝলেও তো হইতো যে ঈশের হাদিস আছে না, বিদায় হজের হাদিসটাই তো যদি শুনতো যে আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে গেলাম, এইটা মানলে তো হইতো। যা কিছু তোমরা লিখছো সব পুড়িয়ে ফেলো কোরআন বাদে, এই হাদিস মানলে তো হইতো, হইতো না ভাই? হাদিসও তো মানে না। ওই হাদিসরা তো কোনো হাদিস বিধি মানে না, ওই হাদিস কোনো হাদিস বিধি আপনার মানে না। তারপরে যে কিরতাসের যে হাদিস, যখন বললো আমাকে কাগজ কলম এনে দাও, এই মোল্লারাই তো বলে যে নবী অশিক্ষিত ছিল, নিরক্ষর ছিল, তাহলে এই নবী কাগজ কলম কেন চাইবে? উত্তর তো একটাই, আপনি কাগজ কলম দিয়ে কি করবেন, আপনি তো নিরক্ষর। তা তো নাই। ওইখানে বলা খলিফা ওমর বলতেছে যে আমাদের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট, আল্লাহর কিতাব যথেষ্ট। ওমরের কাছে, খলিফা ওমরের কাছে আল্লাহর কিতাব যথেষ্ট। খলিফা আবু বকর 500 হাদিস ছিল, সব পুরাই ফেলছে। তো আমরা কিসের সাহাবা? সালফে সালেহিন, সালফে সালেহিন বলে যে আমাদের ওরা মুখে ফেনা তুলে ফেলে, এরা কিসের সালফে সালেহিন মানে? সালফে সালেহিন যদি মানতি তো আবু বকরের মতো হাদিস পুরাই ফেলতি। সালফে সালেহিন যদি মানতি উমরের মতো বলতি এই আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট। যদি নবীকে মানতি তাহলে বলতি যে নবী আমাদের জন্য আল্লাহর কিতাব রেখে গেছে। যদি নবীকে মানতি তাহলে বলতি যে এই হাদিস যারা লিখছে এরা অন্যায় কাজ করছে, আল্লাহর রাসূল বলে গেছে যে আমার কাছ থেকে যা লিখছে সব মিটিয়ে ফেলো, সব পুড়িয়ে ফেলো, সব জ্বালিয়ে ফেলো। এরা না মানে নবী, না মানে সালফে সালেহিন, না মানে আবু বকর, না মানে উমর, কিছুই মানে না, এরা মানে ইবলিশ শয়তান রে। দ্যাটস দা প্রবলেম। তো যে ইবলিশকে এরা মানে তারে আপনি কি করবেন নিজেরটা, ভাই? নিজের ইচ্ছা মতো, মানে যেটা তার কাছে ভালো লাগে সেটা মানি, আর যেটা ভালো লাগে হুম, না। রেজান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন তাড়াতাড়ি। ভাই ওই যে সালাতের ভিডিও নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি ওই দুনিয়ার একটা উদাহরণ দিয়েছেন সালাতের ব্যাপারে আপনি যে আপনি প্রশ্ন পরে করেন, একটা আসছেন, আপনি দর্শকদের পরিচয় দিবেন না, আপনার নাম পরিচয় দিবেন না? ওরম হয়তো দেখা যাচ্ছে, তাছাড়া আপনি আমার নাম বললেন, আর এছাড়াও আপনার সাথে আমি একবার অ্যাড হয়েছিলাম, এই জন্য আর কি বলা হয়নি, সরি। আমার নাম জি মোহাম্মদ আপনার, হামিদুর রহমান, হ্যাঁ। বাংলাদেশ থেকে বলছি। আপনি কি শিয়া না সুন্নি না আহলে হাদিস? আচ্ছা, আমি আহলে হাদিস ভাই। আহলে হাদিস। এটা কি জি জি জি। আব্দুর রাজ্জাকের আহলে হাদিস না গালিবের আহলে হাদিস, কোন গ্রুপে আপনি? আহলে হাদিস ধরেন আপাতত, সমস্যা নেই। আপাতত না, একটা উগ্রবাদী, একটা কল্লা ফেলে দেয়, আরেকটা ভদ্র। আপনি উগ্রবাদী না ভদ্রটা সেটা বুঝতে হবে না আমাদের? আমি আপনাকে দুইটাই উত্তর, মানে আপনি উগ্রবাদী হইলে আমি উত্তর দিলাম, আপনার কথায় উত্তর ঠিক মতো না দিলে পরে আমার কল্লা ফেলে দিবেন। আচ্ছা, আমি দুইটাই ভাই। আচ্ছা দুইটাই আপনি। তা আপনি আহলে হাদিস হইছেন, কোরআনে কি আপনাকে আহলে হাদিস হইতে বলছে? একটা কোন আয়াত দেখাইতে পারবেন যে আল্লাহ রাসূল বলছে যে তোমরা আহলে হাদিস হবা? পারবেন? আমি বলছি, না না, আপনি আমাকে জিজ্ঞেস করলেন তাই আমি বললাম, আমি নিজের থেকে কিন্তু বলেন যে আমি আহলে হাদিস ভাই। না, যাই হোক। আপনি কিন্তু আপনি আপনি যে একটু আহলে হাদিস হইছেন, আপনার তো এট লিস্ট আপনি একবার ভাবা উচিত ছিল যে আল্লাহর রাসূল বা সাহাবীরা আসলে কি আহলে হাদিস ছিল, না সুন্নি ছিল, না শিয়া ছিল? কখনো আচ্ছা কি এই ভাই, প্রশ্ন আচ্ছা আপনার মাথায় আসছে? আচ্ছা আমি বলি ভাই, কখনো যারা আহলে কখনো কি হাদিস, এই প্রশ্ন আপনার মাথায় আসছে? হ্যাঁ আসছে ভাই, কেউ যদি আহলে হাদিস বলে আসলে সে কেন বলে এটা আমাকে একটু বলবেন, বা আহলে হাদিস কাকে বলে? আপনি আহলে হাদিস আপনি না বলবেন, আমি কিভাবে বলবো? আপনি তাহলে না ঠিক নিজের আছে, পরিচয় দাঁড়াতে দিলেন দাঁড়াতে আহলে হাদিস, এবং শুধু একটা না, আপনি বলছেন আমি দুটোই আহলে হাদিস, মানে ডাবল আহলে হাদিস আপনি। তা আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি বলি। আহলে হাদিস বলতে যারা কোরআন হাদিস অনুসরণ করে, এই তো এটা শর্টকাট বা শর্ট মানে কি সংক্ষিপ্ত একটা তাদের ব্যাপারে বিবরণ, এই তো আর কিছু না। তো সুন্নিরা তো আমি সুন্নিরা কি করে? কোরআন বা হাদিস দুটাই সুন্নিরা মানি আর কি। সুন্নিরা কি মানে সুন্নিরা? আপনি আপনি যে নামেই ডাকেন সমস্যা নাই, আপনি মুসলিম বললেন সমস্যা নাই, কোরআন ও হাদিস মানে এই তো। না, সমস্যা নাই মানে কি? যে মুসলিম সে হচ্ছে কোরআন মানে শুধু। আর যে ফিরকাবাজ দল উপদল সে কোরআনের সাথে হাদিস মানে, ফিকা মানে, ইজমা মানে, কিয়াস মানে, সালফে সালেন মানে। আর মুসলিমের জন্য হচ্ছে কোরআনই যথেষ্ট। আপনি তো আর মুসলিম না, আপনি হচ্ছেন আর ফিরকার মধ্যে আছেন, দল উপদলে আছেন। আপনি কি মুসলিম? আচ্ছা ভাই, আল্লাহ ঠিক রাসূল আছে কি আপনি ছিল? আল্লাহ আচ্ছা আমি রাসূল বলি কি তাহলে। ছিল আপনি জানেন? আচ্ছা আল্লাহ রাসূল কি ছিল আপনি জানেন? না বলেন বলেন কি ছিল, আপনি বলেন, আপনি জানাতে আচ্ছা, চাচ্ছেন বলেন। আপনি সূরা নামলের ৯১ নম্বর আয়াত পড়ছেন কখনো?
হয়তো পড়েছি, এখন মনে নাই, হয়তো আচ্ছা, রেফারেন্স। আপনি স্ক্রিনে আনতেছি, আপনি একটু দেখেন। আচ্ছা দেন। পড়েন, আহসানুল বয়ানই পড়েন, কি লেখা? ভাই আমার ফোনে স্পষ্ট না, আপনি যদি একটু পড়তেন তাহলে ভালো হতো, মানে আমার স্ক্রিনটা অতটা স্পষ্ট না। রুল ভাই একটু পড়ে দেন তো। তোমাকে কি কোনটা পড়বো, কাটা আহসানুল বয়ান? হ্যাঁ, প্রথমটাই পড়েন। আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রব এর ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন। এর সবকিছু তারই অধিকারে। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। না, উনি আগে বুঝছেন কিনা এটা একটু জিজ্ঞেস করে নেন। আচ্ছা ভাই, আহলে হাদিসটাকে নিজেদেরকে এখনো মুসলিম পরিচয় দেয় না নাকি? মানে আমি তো বললাম যে আমি মুসলিম, প্রথমে তো বলছি। দাদা, আপনি আগে এইটা বুঝছেন কিনা যে নবীকে কি হইতে বলা হয়েছে, এটা আপনি আগে বুঝছেন, তারপরে আমরা দেখি যে আহলে হাদিসের ব্যাপারটা পরে দেখি। আপনি তো আগে মুসলিম পরিচয় দিয়েছেন, তাই না? এটা আগে মিলছে কিনা আপনার সাথে, তাই বলেন। মিলছে ভাই, মুসলিম। আচ্ছা, এবার 6-159টা একটু শোনান। নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা একটু নিচে নামাবেন। হ্যাঁ, হয়েছে। অতঃপর তারা আবার চলে গেছে। অতঃপর তারা যা করত তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। তো যারা আল্লাহ রাসূল ছিল মুসলিম, তারপরে মুসলিমদের মধ্যে যারা দল উপদলে বিভক্ত হয়েছে, শিয়া, সুন্নি, কাদিয়ানি, আহলে হাদিস, বিভিন্ন দল উপদল হয়েছে, এদের সাথে কি রাসূলের কোনো সম্পর্ক আছে না কোনো দায়িত্ব আছে? কি লেখা এই আয়াতে? এত সময় কি হয়, তখন ছিল আহলে হাদিস, কাদিয়ানি, রাসূলের এসব ছিল। যদি কেউ করে তার উপর কি রাসূলের কোনো কানেকশন আছে? কি মনে হয় আপনার? কেউ যদি রাসূলের বাইরে যায়, রাসূলকে না মানে, তাহলে অবশ্যই তার সাথে কানেক্ট নাই। তো পরিচয় কি? এই আয়াতটা আপনি পড়েন। না না না, উনি পড়ুক। এই আয়াতটা আপনি পড়েন আবার। আমার ফোনে বললাম তো স্পষ্ট না মানে এই আপনাদের। আয়াত এগুলো কি মানে শুধু 1400 বছরের আগের জন্য প্রযোজ্য, আর দরকার নাই, শেষ, না না, ফিনিশ? আমরা পড়ছি, আপনি বুঝেন নাই, আপনি পড়েন আচ্ছা ভাই, তাহলে বুঝবেন। আপনি ভাই পড়ে আমি আমাদের বলি। বুঝান। আচ্ছা আপনি আমি আয়াত বললাম পড়ে তো, আমাদের একটু বুঝান আপনি। আচ্ছা আহলে হাদিস দল এটা আপনাকে কে বলছে? আমি তো বললাম যে আমি কোরআন ও হাদিস মানি, আপনি এই অর্থে নিজেই যদি আপনি আহলে বলছেন, হাদিস আপনি বলেন তাহলে নিজেই ভাই, বলছেন আমি আহলে আহলে হাদিস হাদিস এবং দুই গুরু, ডাবল ডাবল আহলে হাদিস। আপনি নিজের মুখে এই যে- বলছেন ভাই, আপনি রেকর্ড আপনি আপনাকে আমাকে দলের শোনাবো নাম আবার? বলেননি ভাই, আপনি আমার দলের নাম বলেছেন। আপনাকে আমি আপনি আবার আমার কোনো দলের শোনাবো? নাম বলেন। হ্যাঁ, আপনি বলবেন ভাই আমার কোনো দল নাই, আমি সূরা নামলের 91 নাম্বার আয়াত পড়ছি, আমি হচ্ছি মুসলিম। আর 159 আয়াতে সূরা আনামের বলা হয়েছে রাসূলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, রাসূলের কোনো দায়িত্ব নাই যারা এরকম দল উপদল বানাবে। এরকম সুন্দর আচ্ছা ভাই, কোরআন আমি থেকে উত্তর দিলে তো সুন্দর হইতো। আপনি তা না বলে আপনি ডাবল আহলে হাদিস বলছেন, বলেন নাই? ভাই একটা কথা বলি আপনাকে, একটা কথা বলি, আপনার যখন মানে শুধু মুসলিম পরিচয় হওয়া দরকার, তাহলে আপনি কেন আরেকজনকে প্রশ্ন করছেন যে আহলে হাদিস না আপনি কি, না এটা কেন প্রশ্ন করছেন? আপনি কারণ বলুন আপনি মুসলিম। সবাই হচ্ছে এই ফিরকার মধ্যে, আমরাই শুধু কোরআন মেনে চলি। আচ্ছা, কোরআন যে কোরআন মেনে মানতে চলে সে হচ্ছে শুধু কোরআন মানতে গিয়ে মুসলিম। ফিরকা নাই? এই নামে কোনো ফিরকা নাই কোরআন মানতে গিয়ে? না, ফিরকা তো ট্যাগ দেয়। আপনাদের মতো আহলে হাদিসরা করে কি, আমি আহলে হাদিস, তাহলে তোরে কে আহলে কোরআন বলবো, ট্যাগ দেন আপনারা। আমরা কি না ফিরকা না না, নাকি? না শুধু যারা কোরআন মানে বলে তাদের মধ্যে কি দল নাই? বেনামে দল, মানে কোনো নামে না তাদের কিন্তু মধ্যে দল আছে। তাদের মধ্যে দল থাকলে থাকুক। তাহলে বলছেন কেন? তো এখন দল আপনার স্বাভাবিক। মতো হামিদুর আচ্ছা, রহমান যদি আমার মধ্যে কালকে, যদি, না না ভাই আপনার শোনেন, মতো হামিদুর আমার রহমান যদি মধ্যে যদি কালকে কোনো একটা দল দল থাকে, বানানে কোরআন মান নাম দিয়ে, তাহলে সেটা কি আমার অপরাধ নাকি? না ভাই, রেজন ভাই সেটাই তো একটা ভাই, জিনিস বল। সেম কথা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার কথা আমার খুব ভালো লাগলো। সেম কথাই ভাই, একই কথা। আর এখন যদি কেউ কোরআন হাদিসের নামে দল বানিয়ে ফেলে, তাহলে কিছু করার নাই, তাই না? দল বানিয়েছেন যারা, সেটা আপনি সাপোর্ট করতেছেন, সেটার কথা বলা হয়েছে। আমি তো দলের না কথা ভাই, বলতেছি না, দল আপনি আমি কিন্তু সাপোর্ট কোনো করতেছেন দলের কেন? কথা বলি নাই। আমি কিন্তু বলে দিয়েছি যে আহলে হাদিস কি অর্থে বলেছি, এটা কিন্তু আমি বলেছি আপনাকে যে কোরআন ও হাদিস মানি, এই অর্থে বলেছি। আচ্ছা, কেন আপনি আপনি হাদিস মানবেন কেন? কোরআনে কি হাদিস মানার অর্ডার আছে? মানা তো দূরের কথা, বিশ্বাস করাই তো নিষিদ্ধ। আপনি কি জানেন কোরআনে এই আয়াত আছে যে হাদিস বিশ্বাস করা যাবে না? জানেন না? দেখাবো। মানা তো অনেক দূরের কোন কথা, হাদিস? কোরআনে বলছে কোনো হাদিস বিশ্বাসই করবা না। দেখাই দেন ভাই, দেখাই দেন। আমার তো মনে হয় জীবনে আচ্ছা কোরআনই ভাই, পড়ে নাকি, আয়াত যেটা দেখায় সেটাই চমকায়া যায়।
আচ্ছা ভাই, কোরআন শিক্ষা দিবে কে? আরে আপনার আগে আমি হাদিস বিশ্বাস করা মানা যাবে না সেটা দেখাই নাই, না, শিক্ষা এটা তো আপনি পরে আমার দেন। কোরআন থেকে শিক্ষা দেন, তাই না? এটা আপনার তো আমি আপনি আমার শিক্ষা কোরআন থেকে শিক্ষা শিক্ষা পরে দিবেন, দেন, তাই না? আপনার শিক্ষা পরে দিয়েন আপনি। আপনাকে এখানে শিক্ষা হাদিস দিবে শব্দের অর্থটা আপনি আপনাকে শিক্ষা বাংলাতে দিবে বলবেন, ওসামা অবশ্যই, বিন ঠিক আছে? লাদেন, আপনাকে শিক্ষা দিবে আচ্ছা ওসামা আপনি বিন লাদেন। ভাই অন্যদিকে না যায়, আপনি আয়াতটা আমাকে বাংলাতে বলবেন অবশ্যই। কেন আপনাকে মানে আরবিতে বলা হয়েছে? এর আগে 2টা আয়াত বলা হয়েছে, সেটা কি আরবিতে বলা হয়েছে? না, আমি বললাম আর কি যে এর আগের বাংলাতে দুইটা কি বলবেন আর আপনারা কি। আরবিতে বলছি? এর আগের দুইটা কি আপনারা আমি আরবিতে বলছি বলছি? ভাই, আমি বললাম যে আয়াতটা আমাকে বাংলাতে বলিয়েন আর কি, তাহলে আমার বুঝতে সমস্যা হবে, মানে সমস্যা হবে না। আমি তো আর বলি না যে আপনি হ্যাঁ, আগেটা আমাকে আরবিতে বলুন। আচ্ছা ঠিক আছে। ওই জায়গা ওই জায়গা বাংলা বলাইতে চাচ্ছে কেন জানেন? কারণ এখানে আরবিতে হাদিস লেখা, অনুবাদে লেখা ওই যে কথা, ঠিক বুঝছেন আছে, জহির ভাই? যাক না, যাক না, যাক না, হ্যাঁ, যাক না। এখানে কি হ্যাঁ, আছে যে ওনাদের এগুলো হাদিস আল্লাহর হাদিস আয়াত, আর আল্লাহর কোরআনের হাদিস হইলো কথা। হ্যাঁ, কথা। ওনাদের হ্যাঁ, হাদিস হইলো একেবারে মান সম্মানালা হাদিস, আর আল্লাহর হাদিস লেখা ওয়ার্ডে হাদিস হচ্ছে ওই যে এটা হইলো কথা। হ্যাঁ, আচ্ছা এখানে বলছে এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে? এখানে বাংলায় কথায় লেখা, আরবিতে হাদিস লেখা। আপনি আরবি দেখতেছেন, হাদিস লেখা, আমি টিক দিয়ে চিহ্ন হ্যাঁ ভাই ধরছি। দেখতে পাচ্ছি, হ্যাঁ হাদিস দেখতে পাচ্ছি। আল্লাহ ও তার আয়াতের পর কোন হাদিসে বিশ্বাস করবেন আপনি? আপনাকে হ্যাঁ, আল্লাহ হ্যাঁ চ্যালেঞ্জ ঠিক আছে দিচ্ছে, আপনি ভাই। চ্যালেঞ্জের উত্তর দেন। হ্যাঁ অবশ্যই, আমি চ্যালেঞ্জ নিচ্ছি তো, মানে আল্লাহর কথা তো হ্যাঁ, মানছি, আল্লাহর কথাই তো উত্তম, অবশ্যই আল্লাহর কথাই তো মানছি, হ্যাঁ। আল্লাহ তো বলেছে না আপনি যে তোমার আল্লাহর অনুসরণ আয়াতের করতে পর কোন বাকি হাদিসে বিশ্বাস করবেন? আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তা আপনি কোন কোন হাদিসে বিশ্বাস হ্যাঁ, করেন একটু বলেন তো। বুখারী, তিরমিজি, কি কি নাম বলেন? আল্লাহ তো বলেছে না যে রাসূল কোরআন শিক্ষা দিবে, এটা তো আল্লাহর কথাই, আল্লাহর এই কথা তো উত্তম না নাকি? কোন সূরা? ইয়াটা কোন দেখান, সূরা? ইয়াটা দেখান, কোন দুই সূরা? আয়াতটা নম্বর বলেন, সূরা আয়াতটা বলেন। তো এখন 2 নম্বর রাসূল সূরা তো মরে গেছে, আপনি কেন কবরে যায় শিক্ষা আসবেন নাকি? দাঁড়ান, আয়াতটা দেখাচ্ছি। আচ্ছা 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত। আরে দেখাচ্ছি আপনারে, আমি প্রশ্নের উত্তর দিবেন তো। রাসূল তো শিক্ষা দিবে, রাসূল কি আপনারে এই কবরে যায় শিখবেন আপনি? তাহলে কোরআন শিক্ষা যাবে না, সহজ কথা। হ্যাঁ, কোরআন শিক্ষা যাবে না, তো রাসূল কোরআন শিক্ষা দিবে তাই বলা এখানে? আমি তো ভাবছি যে মুরাদবাগীর লোক মনে হয়। 2 এর 151 যাচ্ছে কি জন্য? এই যে ভাই মুরাদ মুরাদের বাগিটা কি, রাসূল মানে মানবে। মুরাদ সাহেবটা কি ভাই? মুরাদবাগী হচ্ছে, আপনার চিনবেন না, আপনার না চিনলে সমস্যা নাই। আপনি আহলে হাদিস, আপনার মুরাদবাগী চিনা লাভ মানে আছে? উনি কি শুধু কোরআন মানে, উনি কি শুধু কোরআন মানে? আচ্ছা যাই হোক, আপনারটা আপনি দেখেন, আপনি আপনার থামেন, আপনি 151 দেখেন, আপনার পেট ব্যথার আচ্ছা ঠিক চিকিৎসা আছে, নেন। আপনার আপনি আরেকজনের 151 ব্যথার ঠিক আছে, চিকিৎসার দরকার নাই। ঠিক আছে, এটাই ভালো হবে, জি ভাই। জি জি, এই যে দেখেন। আচ্ছা, যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, তোমাদের মধ্যে যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, কি করে? হুম, তেলাওয়াত করে, আয়াত কি করে? তেলাওয়াত করে ভাই। তেলাওয়াত করে, তোমাদের পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়। এন্ড কিতাব মানে কি বলেন? এখানে তো কুরআন বলে নাই, বলছে কিতাব। কিতাব কি এইটাই। বলে? মানে কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয় নাই? কিতাব মানে কুরআন। প্রথমে যে বলল গতকাল তেলাওয়াত করে, ওইটা কি? তেলাওয়াত করে, এটা কি? তেলাওয়াত করে কি? তেলাওয়াত করে, ওইটা কি? আচ্ছা ওইটা আচ্ছা, ঠিক হাদিস। আছে, আয়াতের বাংলা কি ভাই? আয়াতের বাংলা কি? আরে বাবা, আপনারা জিজ্ঞেস করছি তেলাওয়াত করে, সেটা কি তেলাওয়াত করে? আয়াত সমূহ তেলাওয়াত করে, তেলাওয়াত না করলে শিক্ষা দিবে কিভাবে? আগে তো তেলাওয়াত করা, তেলাওয়াত ওইটার নামই তো কুরআন। ইকরা মানে কি? তেলাওয়াত করা মানে ওইটাই তো পড়া। আচ্ছা ভাই, যদি আমি এভাবে বাংলা করি তা আয়াতের বাংলা কি হয় তখন? আপনি করেন আয়াতের বাংলা? মানে নিদর্শন কি তেলাওয়াত করা যায়? আল্লাহ তো অনেক নিদর্শন আছে, নিদর্শন তেলাওয়াত করা যায়। আয়াত বলতে কি নিদর্শনও বোঝায় না কোথাও? আপনি নিজে নিজে বাংলা করেন, নিজে নিজেই বোঝেন, তারপরে আমাদের বোঝান। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আমি বাদ দিলাম। আচ্ছা এখানে কি কি মানে কোরআন না, শিক্ষা বাদ বা দিবেন হিকমত কেন? আপনি আয়াতের বাংলা করতে চাইছেন, আয়াতের বাংলা করেন আপনি, তা আপনি আমাকে করে ওইটা আমাদের বললেন, তাই বোঝান। আমি ওইটা বললাম। সেখানে আপনি বললেন যে তেলাওয়াত করে বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত তো তেলাওয়াত করে। তেলাওয়াত তেলাওয়াত তো কুরআনই তেলাওয়াত করে। তো কুরআনের কাহিনী তো প্রথমেই শেষ। আচ্ছা এরপরে হলো বলছে শেষ, কিতাবের কথা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কাহিনী শেষ। হ্যাঁ, এরপরে এরপরে কি বলেন আপনি? কিতাব ও হিকমত শিক্ষা দেয়। হ্যাঁ, আপনি বলেন। আপনি যা বোঝেন সেটা, আমার বোঝা তো আপনি নেবেন না। আমার বোঝা নিলে তার আপনি আহলে হাদিস থাকতেন না। আপনার বোঝাই আপনি আমাদের বোঝান, তারপরে আমরা খণ্ডন করব। তো কিতাব বলতে তো কোরআনকেও বোঝায় ভাই। কিতাব তো হ্যাঁ, কোরআনকে বোঝায়, কুরআন কোরআন শিক্ষা শিক্ষা দিবে দেয় মানে বলতে। কি? কুরআন শিক্ষা দেয়, এখানে কি হাদিস আছে যে আমি 40 লক্ষ হাদিস কুরআন শিক্ষা দেয় মানে কি 40 লক্ষ হাদিস শিক্ষা দেই? আপনি কি বলতে চাচ্ছেন আমাদের? এখানে কি হাদিস বলছে? এখানে তো কিতাব বলছে, মানে তো কুরআনই, আপনার কথা অনুযায়ী কুরআনই তো বুঝাইতেছে। হ্যাঁ তাহলে কোরআন হাদিস শিক্ষা দেন, হ্যাঁ ঠিক আপনি আছে। হাদিস পেলেন কই? আচ্ছা আমি বলি পুরোটা শেষ করি। হ্যাঁ আপনি প্রশ্ন করলেন, আমি বলি। তো আজকে যে আমরা এই যে কোরআন বুঝতে, মানে কোরআন নিয়ে চিন্তা করো বলার পরে আমরা সালাত বের করছি, সিজদার মানে কি বের করছি, এসব কোরআন থেকে কিন্তু আমরা গবেষণা করে বের করার চেষ্টা করছি। এখন রাসূলও কি ঠিক এমন গবেষণাই করতো, নাকি রাসূল যেটা বলবে ওহির সাহায্যেই তিনি বলবেন, শিক্ষা দিবেন?
রাসূল রাসূল কি শিক্ষা দেয়? রাসূলের দায়িত্ব কি আপনি জানেন? রাসূল কিতাব শিক্ষা দেয়, এখানে দায়িত্ব আমি একটা দেখতে পাচ্ছি তো ভাই। কিতাব দায়িত্ব আরো শিক্ষা দেয় থাকতে মানে তো আপনি নিজে বললেন কুরআন, এখন আবার আপনি হাদিস পাইলেন কোথায়? আমার সেটা বলবেন তো আপনি। আপনি নিজে বললেন কিতাব মানে কুরআন। তো কিরকম কোরআন শিক্ষা শিক্ষাটা দেয়? কি তাহলে হবে? আবার হাদিস কোরআন হাদিস শিক্ষাটা আসছে কিভাবে? কিভাবে? কোরআন শিক্ষাটা কোরআন কি তিনি শিক্ষা ওহী দেয় থেকে কিভাবে দিবেন মানে না? কি? কোরআন শিক্ষা দেয় মানে আছে হাদিস বলে যে আমার 15টা স্ত্রী ছিল। তো থাকলে সমস্যা কোথায়? কোরআন 15টা শিক্ষা স্ত্রী, দেয় মানে কি? আমি 5 বছরে মেয়ে বিয়ে করছি, এটার নাম হচ্ছে কোরআন শিখানো? এটা কোন এটাই সমস্যা আয়াতের কি? তাফসীর আমারে বলেন না, আমারে বলেন কোন আয়াতের তাফসীর এটা? সবাই তো তাফসীর হতে হবে এটা আপনাকে কে বলেছে ভাই? তাহলে কোরআন শিক্ষা দেবে সে? কোরআন শিক্ষা না দিয়ে সে নিজের পার্সোনাল কাহিনী আরো বলা তো শুরু আয়াত করছে, আছে, তাহলে আরো কোন তো আছে, কোরআন শিক্ষা রাসূলের হইলো? জীবনে উত্তম আদেশ আছে, এটাও তো আছে না আপনি ভাই? এটা ওটা শেষ তো করেন, শিক্ষা আপনি এটা ব্যাপার। শেষ করেন আগে, আপনি দৌড়াদৌড়ি কম করেন, আগে এই আয়াত শেষ আমি করেন। এখানে আছি, এবার এবার আমি এখানে হিকমত আছি, মানে কি আপনাকে বলেন? হিকমত আমি মানে কি? আয়াতের উপরে আপনি আমি আপনাকে আচ্ছা একটা আপনার প্রশ্ন এটা করেছি। হাদিস মেনে নিলাম, এবার বলেন হিকমত মানে কি? কিতাব দিয়ে আপনি এখানে প্রথমে বলছেন কোরআন, সেটা মেনে সেটাতে চেঞ্জ করে আবার বলছেন না এটা হচ্ছে হাদিস। আচ্ছা এবার হিকমত মানে কি বলেন? হিকমা মানে অনেক হাদিসও হিকমা আছে, হিকমারও অনেক অংশ আছে হাদিসে। কিতাবও হাদিস, হিকমাও হাদিস, দুটোই হাদিস। কিতাবের শিক্ষাটা হাদিস, আমি তাই বলেছি। কিতাবের অনেক শিক্ষা কিতাবের হাদিসে আছে। শিক্ষাটা, আচ্ছা কিতাবের হাদিস, শিক্ষা হাদিস আছে, তাহলে হিকমত মানে কি? হিকমা অনেক জ্ঞান, যেগুলো অনেক মানে হাদিসেও আছে অনেক জ্ঞান আর কি, যেগুলো আল্লাহ দিয়েছে যে আমরা আপনি কি জানতাম না। গাঁজা কি 3 বেলা খান নাকি, না মাঝে মধ্যে খান? একটা কোরআনের শিক্ষা, আরেকটা হলো হিকমা, যে ছাগল কোন জায়গার? কিতাবও তার কাছে হচ্ছে হাদিস, হিকমতও হাদিস, সবই হাদিস। এখানে হাদিস সব দুই নয় আয়াতের মধ্যে, সে দুই জায়গা জোর করে হাদিস বানাচ্ছে। আচ্ছা নয়ন হাসান, আপনি শুনতেছেন? জি ভাই শুনতেছি। জি বলেন। আরে ওনারে বাইর করে দিলেন কে? ভালোই তো মজা নিছিলাম, কিন্তু ভালো ওর ক্যাচ কথাবার্তা আসছে। শুনেন, এই সব কিতাবও হাদিস, হিকমাও হাদিস, সবই হাদিস। ও কতক্ষণ পর না কোরআনও যুক্তিযুক্ত বলে কথা হাদিস। বলা উচিত না? ওর গাঞ্জাখোরের মতো কথাবার্তা শুরু করছে। মানে প্রথমে আমি এরা বললাম তো আয়াত ভাই এরা পড়ায় মানে এরা হচ্ছে এটা হচ্ছে কোরআন, সেটা মানলো না। পরে সে বললো কিতাব হচ্ছে কি হাদিস, আচ্ছা মানলাম তোর হ্যাঁ কিতাব আমরা হচ্ছে মানলাম, হাদিস, তাহলে এরা মেনে হিকমাটা নিলাম। এরা এবার বলুন না। বলে হিকমা কি? ও ওইটাও হাদিস, ও সবই হাদিস, না, তোমার কথাই এরা মেনে সবই নিছি হাদিস। আমরা। কিতাব এরা মানে হচ্ছে যে যুক্তিযুক্ত শিক্ষা নেই তো। তো আপনি পাগল ছাগলের সাথে কতক্ষণ কথা বলবেন যে সবই হাদিস ওই বানায় যে দেয়, কিতাবের হাদিস বানায় আমি দেয়, প্রশ্ন করছিলাম না, কিরও হাদিস বানায় মনে দেয়। আছে? ওদের দোষ নেই ভাই, মাঝে আমি কিন্তু প্রশ্ন করছিলাম যে সাদিদুল কাওয়া একটা প্রবল শক্তিধর শিক্ষা দেয় আলাদাভাবে। এই আয়াতটা কিন্তু এখন একটা মানে অন্য একটা আর্গুমেন্ট ভাবে প্রচার হচ্ছে যে এই যারা বায়াতকে রেখে যে আলাদা একটা শক্তিধর শিক্ষা দেয়, সেই শিক্ষা এসে মানুষের মধ্যে প্রচার করবে, ওই সেই সাদিদুল কাওয়া। একটা নিয়ে আপনার সাথে অনেক আগে একবার লাইভে কথা বলছিলাম। এই হচ্ছে ওই ওই যে পাপিরই একজন। যে ইব্রাহিম ওই ইসলাম লিখছে যে তার কাছে হাদিসই গাজা। এ আর রহমান লিখছে গাজা খোর, ওই শালা গাজা খোর না হলে কি? ও কিতাব বানিও হাদিস, হিকমা বানিও হাদিস। ও খালি হাদিসই শিক্ষা দেয়, কাম নাই, তেলাওয়াত করে শুধু হাদিস শিখাবে। সবাই আসো, আমি এখন শুধু হাদিস বলবো। আবার আমি তারে বললাম যে রাসূল 6 বছরের বাচ্চা বিয়ে করে, এটা কোন আয়াতের তাফসীর? সে কয় কোরআন ধরে তাফসীর তিলাওয়াত হওয়া করে লাগবে পরে নাকি? হাদিস খালি শিক্ষা দেয়, আর হিকমত তো তেলাওয়াত করে হাদিস দিয়ে শিক্ষা কুরআন দেয়। আর হচ্ছে পার্সোনাল কাহিনী গল্প বলা শুরু করে। এই জানো আমি আজকে 10-20 স্ত্রীর কাছে গেছি। এটা কোনো কথা হইলো নাকি? তারপরে আবার হাদিসগুলো কোরআন বিরোধী। যদি কোরআন সপক্ষের হইতো তাও মেনে নিতাম, কোরআন বিরোধী হাদিস। বাইরে কোন দিকে যাব? ওইদিকে এক পণ্ডিত বলে কোরআন বুঝতে হলে ইতিহাস লাগবে, এখানে আরেক পণ্ডিত বলে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। মানে এসব এই সুবিধা না, পণ্ডিতগুলো মানছি তো ভাই, সে কিতাব মানে হচ্ছে তার কাছে হাদিস, কিতাব মানে হাদিস। চিন্তা করা যায়, কিতাবের ইংরেজি হচ্ছে দি বুক, কিতাব মানে কিতাবের হাদিস। ইংরেজি হচ্ছে দি বুক, বাংলায় বলে বই, সে বলে এটার মানে হচ্ছে হাদিস। মানলাম তুই গাঁজা আজকে বেশি খাইছিস, মাইনে নিলাম, তোর তর্ক করলাম না। পরে বললাম হিকমত মানে কি? কয় ওইটাও হাদিস। তো মানে কি একই কথা আল্লাহ বারবার বলতেছে যে সে তিলাওয়াত করবে আর তোমার হাদিস শিক্ষা দিবে আর হাদিস শিক্ষা দিবে, মানে দুইবার হাদিস শিক্ষা দিবে। এটা কোনো কথা হইলো ভাই? বোঝানোর শব্দ নেই। এরা যে মানে এরা তো এই যুক্তিযুক্ত দেখেন মানবে না। আরেক মাতাল পাইছে, এই যে লেখছে রিজন ভাই, আপনি এখনো মোহাম্মদকে বোঝেন না। এই আরেক মুরাদবাগী, চিন্তা করেন, যাক, মুরাদবাগী আপনি মোহাম্মদের চিন্তা জানতে হাওয়া করি। করেন না, দিচ্ছে। উনি যেমন চায় তাই। তো এটি কি ধরনের কথাবার্তা? মোহাম্মদকে বুঝার কি আছে? মোহাম্মদ যদি কি আমরা কি করব? তার কাছে আল্লাহ কিতাব পাঠাইছে, কিতাব অনুসরণ করবো। মোহাম্মদ নিয়ে আপনার এত নাচানাচির দরকারটা কি? এই মোহাম্মদকে নিজে নাচানাচি করতে যায়, সে হয় নাস্তিক হবে না পথভ্রষ্ট হবে। এরা ওই কোরআনে যে সবচেয়ে বুঝায় বেশি এই বলা যে আছে মুসার কথা, ওই ওই কোরআনে যে ভাই সবচেয়ে বেশি বলা আছে মিলাদ মুসার কথা। তে এখন আপনি মিলাদ মুসারে করার নিয়ে তো সময় নাচানাচি করতেছেন না। না ভাই,
তারা জাতির এতটাই পিতা বুঝে ইব্রাহিম নিয়েও রেফারেন্সি করতেছে না, জাতির পিতা মোহাম্মদ ইব্রাহিম সাল্লাল্লাহু দাবি আলাইহি করে। ওয়াসাল্লাম বলছে, ওই যে কিয়াম আছে না, মিলাদ কিয়াম পড়ার সময় একবার দাঁড়াবে একবার বসবে, এতটাই বোঝে ভাই তারা কালকে দাঁত মোহাম্মদ। পাইছি, গতকালকে দাঁত পাইছিলাম ওই যে কি জাকির এই মঞ্জিল দেখেন এই দেখেন এই গাজাখোর কি লিখছে আমি একবারও বলছি কিতাব মানে হাদিস। চিন্তা করেন ভাই, কিন্তু উনি তো বলেছে, উনি তো বললোই। কি পরিমাণ লায়ার্স, হিপোক্রেট। ওই কয়েকবার বলার পর আমার মেজাজটা গরম হয়ে গেছে, মানে কিছু বুঝতেই চায় না। সে যা মাথার মধ্যে তাকে গোবর যা জিজ্ঞেস করা ঢুকাইছে, হলো, যা তাকে গোবর জিজ্ঞেস ঢুকাইছে করা ওই হলো যে গোবরই বেরোচ্ছে আহলে মাথা থেকে। আহলে হাদিস একদল হচ্ছে উগ্র, কল্লা ফেলে দেবো, আর একদল ভদ্র, আপনি কোনটা? সে বললো আমি ধরেন আমি দুইটাই। সে তো নিজেই বলল। সে তো প্রথমে আলে হাদিস স্বীকার করছে, আবার পরে বলে না আমি মুসলিম, মানুষ ট্যাগ দিছে। এ পুরো নেশা করতে করতে মাথায় পিনিক উঠে সে গেছে, তার বুঝছেন? সুবিধা মতো কথা বলে। তো সেই আহলে সুন্নাহ ওয়াল জামাত। দেখেন গাজী ইয়াকুব লিখছে, আপনি তাকে বুঝিয়ে কোরআনের পথে আনতে পারতেন। এনার ধারণাই নাই যে মুশরিক তারা আনা যায় না, ধারণাই নাই। এত সহজ মানুষকে কোরআনের পথে আনা। গাজী লোককে ভাই, আনা কি আপনার দায়িত্ব ভাই? তার বোঝার যে ভাই গাজী এরকম ভাই, কোরআন ভাবে পড়া নাকি কাহিনী আমাদের কিসের কারণে দায়িত্ব আলাদা নাকি? দায়িত্ব আমাদের আমাকে না। দায়িত্ব হচ্ছে শুধু কোরআন আয়াত বলে শুনেন, দেওয়া। আমি এই যে গাজী ভাইকে বলতে সঠিকটা চাই, ওই প্রচার যে ওরা ফেসবুকে প্রচার চালাচ্ছে যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে, বুঝছেন গাজী ভাই? ঠিক ঠিক। আপনি এদেরকে বুঝাবেন কেমনে? ওরা তো গাজওয়াতুল তো হিন্দ তুই নিয়ে ব্যস্ত। গাজওয়াতুল হিন্দ শুরু হলে তুই ফেসবুকে কি করিস, ইউটিউবে কি করিস? তুই তো অস্ত্র প্রশ্ন নিয়ে তো ঢিলা লোক নিয়ে সেখানে চলে যা ভাই, প্রশ্ন তো দুইটা এটাই। ঢিলা লোক মেরে আয়। হ্যাঁ, দুইটা ঢিলা গ্লুপ মেরে আয়। হ্যাঁ, ইয়েস, 1 নাম্বার ইটা ঢিলা গ্লুপ নিয়ে যা, মিসাইলের মতো গিয়ে পড়বে, যা মেরে দিয়ে আয়। লিখছে আপনার শিরোনামটি ভালো রুচির পরিচয়। আমাদেরকে কি রিক্সাওয়ালা, চাওয়ালা, তরকারিওয়ালা কি কি বানাইছে আর আমাদের খুব রুচি শিখাইতেছে। আরে ভাই, যেমন কুকুর তেমন মুগুর লাগে। এই যে ম্যাও ম্যাও করার কারণে তো এরা আমাদেরকে মনে করে যে আমরা খুবই অসহায়, মেরে টেরে জানাজা কি কুকুর দিবে না নদীতে ফেলে দেবে, সেই দিন আছে নাকি? কোরআনের শক্তি আমি আছে, একটা আমাদের জিনিস, এত রুচিশীল হওয়ার দরকার নাই। মুগুর দরকার আমাদের, এরকম 2-4টা মুগুর, এরকম এই যে 7 লক্ষ সাবস্ক্রাইবার আল্লাহ এরকম 2-4টা মুগুর দিতে পারতাম যদি আব্বাসের একদিন পাইতাম, কায়দা মতো মুগুর দিতে পারলে দেখতেন ওই একদিনে 1 কোটি আব্বাসের মুরিদ ভাগছে। কি ভাই, পাবেন আব্বাসে একদিনে আসবে 1 আসবে কোটি আব্বাসের মুরিদ ভেঙে গেছে। পাই না তো, আব্বাসি পাই না। শাল আব্বাস। না আপনি একটা জিনিস খেয়াল করেন, এরা কতটা হিপোক্রেট এই মানুষগুলো যারা এই ধরনের কমেন্ট করে। তারা ওইখানে গিয়ে কমেন্ট করে না। এই যে আমাদেরকে যে কুকুরের গল্প শুনিয়ে দেয়, ইনিয়ে বিনিয়ে কুকুরের ছন্দ মিলিয়ে কবিতা শুনিয়ে দেয়, লন্ডন আমেরিকা থেকে বড় বোনেরা বলে, সেটার অজুহাত দিয়ে আমাদেরকে কুকুর বানিয়ে দেয়। আবার ওই যে গত পরশু 3 পণ্ডিত আমাদেরকে মূর্খ রিক্সাওয়ালা বানিয়ে দেয়। এই হিপোক্রেটরা ওখানে গিয়ে কমেন্ট করে না যে আপনারা একটু শালীন হয়ে কথা বলুন, আপনারা একটু ভদ্রতার পরিচয় রাখুন। যত ভদ্রতা এখানে এসে কামনা করে। ওরে ভাই, আমরা কি ভদ্রতার ডিপো নিয়ে বসে আছি বলেন? আমারে মূর্খ বলবে, আমি কোরআন থেকে কথা বলার পরে 50টা আয়াত দেখাবো, তারপর আমাকে বলবে মূর্খ। তারপরে বলবে হচ্ছে আমরা রিক্সাওয়ালা, আমরা তরকারিওয়ালা। আর আমরা যদি বলি যে কি জানি মোল্লা, কি জানো ঢিলা কলপ নিয়ে বোমা মারবে, খুব রুচি চলে যাচ্ছে। আমরা এখানে রুচি দিচ্ছি কি, বাহাসে হেরে ফাঁকা মাঠে গোল দিল 3 মোল্লা, এখানে খারাপ কথা কোনটা আছে? সে বাহাসে হারছে, 3 জন নিয়ে আসছে, ভাড়া করা বক্তা নিয়ে আসছে, তারপর হারছে, তারপর গোলও দিচ্ছে অনেকগুলা ফাঁকা মাঠে। 3 মোল্লা, ওনারা তো নিজেরাই নিজেদের মোল্লা বলে। এটা কি আমরা কি বানাইছি নাকি? কি ভাই, মোল্লা তো তারা নিজেরাই বলে, মোল্লাদের গায়ে কেন হাত দেয়া হলো? ভাই আমি কি আজকে টপিক নিয়ে একটা প্রশ্ন করতে পারি? কি আজকে টপিক নিয়ে কি একটা প্রশ্ন করতে পারি, বা এই যে ভিডিও নিয়ে? আপনারা এত প্রশ্ন করার শখ কেন? ভিডিও আছে, ভিডিও দেখেন, না হইলে নাই। আপনার প্রশ্ন সম্পর্কে ভিডিও সম্পর্কে একটা প্রশ্ন করবো ভাই। আইসেন ভাই আমি একটা প্রশ্ন করি। ভাই আপনার মাথা আপনি প্রশ্নটা শুনেন, তারপরে আমি তো একবারও আপনাকে রাগ দেখাই না, একটা খারাপ কথা বলি নাই ভাই। আরে আপনি দেখাবেন না তো? আপনি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে নিয়ে তারপর 72 হুরের কাছে যাবেন। আপনি রাগ দেখাবেন না, আমি জানি তো কেন দেখাবেন না।
মানে এটা মানে আমার মানে একটা ভালো বৈশিষ্ট্য না আপনার কাছে মনে হয় যে আমি আপনাকে রাগ দেখাচ্ছি না, মানে আচ্ছা যাই হোক, খারাপ মানে যাই হোক। আচ্ছা আচ্ছা ভালো বলেন ভাই অনেক বলেন কথা রাগ বলেন, সেবার বলেন, কাটাকাটি বলেন, করবেন বলেন বলেন ঠিক আছে, প্রশ্ন তাহলে বলেন, ম্যাডাম আপনি কি প্রশ্নটা বলতে করি। চান? লাস্টে দেখা যাবে কলিজা ভাইটা মরে গেছে। জি বলেন বলেন, ঠিক বলেন। আছে বলেন, ভাই, প্রশ্ন প্রশ্নটা বলেন। করি। হ্যাঁ, আপনি ওই যে লাস্ট ভিডিওতে বলছিলেন যে প্রচলিত যে সালাত এটাকে খণ্ডন করার জন্য একটা উদাহরণ দিয়েছিলেন বর্তমান সিস্টেমের, যে বস বস কি কখনো মানে নির্দেশ দিল আপনাকে, আপনি কি ওই পাঠ করে শোনাবেন নির্দেশ, এজন্য কি বস কোনো নির্দেশ দেয়? তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বস কি জি আমাদেরকে করেন। এমন কিছু বলবে যে আমরা বুঝবো না, বা বস কি একই কথা বারবার বলবে, যা মানে একসময় মনে হবে যে বস একই কথা কেন বারবার বলে, বা এমন কিছু বলবে যে আমরা বুঝবো না? এটা একটু উত্তরটা দিবেন। আচ্ছা, আমি ছোট মানুষ, এক্স্যাক্টলি, আমি ভেরি গুড না না, কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তরটা আপনিই দেন। আমি নিশ্চিত এই প্রশ্নের অ্যান্সারটা আপনার কাছে আছে। বলেন না, হামিদুর ভাই আপনারা বলেন। কেন ভাই, ওদের কাছ থেকে আপনারা শিখছেন নাকি দিব যে দিব প্রশ্ন দিব দিব করবে? ভাই, দিব। আপনার প্রশ্নের অ্যান্সার দিব, আপনি আগে আমরা দিব, অ্যান্সারটা দেন। আপনি বলেন আগে, আপনি বলেন আপনার হামিদুর ভাই প্রশ্নের আগে বলেন। অ্যান্সারটা দেন, তারপর আমরা দিব, অবশ্যই দিব। আচ্ছা আমি বলি, আপনারা একটু আগেই বলছিলেন যে যখন ওই যে ওই ভিডিওতে বলা হচ্ছিল যে প্রশ্ন করলে তাকে উল্টা প্রশ্ন করো যে এটা কেন হলো, তো আপনারা তো একই কাজ করছেন ভাই, আপনারা নিজে এটা একটু বিরোধিতা করছিলেন যে প্রশ্ন করলে উত্তর না দিয়ে আবার প্রশ্ন করা। আপনি আমি তো এটাই বলেন। তো রুল ভাইরে বলছিলাম, রুল ভাই খেয়াল করে নাই। আমি আপনাকে প্রশ্নের অ্যান্সার দিব রে ভাই। আপনি ভুল দেন, সঠিক দেন, অ্যান্সারটা বলেন। আপনাকে আমরা অ্যান্সার দিব। আমরা ওনার মতো বলতেছি না যে অ্যান্সার না দিয়ে আপনাকে বের করে দিব। আমরা অ্যান্সার আপনারটা দিব, কিন্তু আপনি হ্যাঁ, আপনি আপনার কাছে আপনার কি অ্যান্সারটা মনে বলেন। হয়? এটা খুব অ্যান্সার। আপনার কাছে আপনার কি কাছে মনে কি হয়? মনে হয় সেটা বলুন। হ্যাঁ, আল্লাহ আমাদের এমন কিছু আয়াত দিয়েছে যে আমরা বুঝবো না, বললাম বলেন, আপনি বলেন এবার। এমন কিছু দিয়েছেন যেটা আমরা না বুঝি উনি না আর কি, এমন বলেছেন যে কিছু আয়াত দিয়েছেন আমরা যেগুলো বুঝবো অনুবাদ না। আমরা আমাদের কাছে পেয়ে এটার গেছি। একটা উদাহরণ দিতে পারবেন যে এই আয়াতটা জি দিয়েছেন ভাই, যেটা বোঝার উপায় নেই? জি দেন তো। অবশ্যই 2 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 19 নম্বর সূরার 1 নম্বর আয়াত, এই ধরনের যে আয়াতগুলো আছে, তারপরে যেগুলো আরো আয়াত আছে যেগুলো আমরা বুঝি না আর কি। এটা যেমন না আপনার বোঝার কি আছে? 41 1 2 3 সরা সরা রস্য, এটা না বোঝার কি আছে? মানে ভাই, কি? এক মিনিট আমরা কি বলতে বললো কি এটা? বুঝাচ্ছেন? ও আমরা ভাই, কি এটা বলতে কি জানি ভাই, বললো? আমিও বুঝলাম না। এটা তো 1 2 বাচ্চা বোঝে। 1 2 বাচ্চা যদি বলে সরে সরে রস্যই, এটা তো 1 2 লেভেলের একটা পড়া। আল্লাহ বলতেছে আলিফ লাম মিম, মানে আমাদের বুঝাইতেছে দেখো এই অক্ষর, ছোট ছোট অক্ষর দিয়ে আমি তোমাদের কিতাব দিতেছি, 6,000 আয়াত দিতেছি, ছোট ছোট অক্ষর আমাদের আলিফ বা তাসা শিখাইতেছে। এটা এইটা বুঝে তো 1 2 বাচ্চা। আপনি আপনি মানে কি ভাই, কোনতে এটা আসছে? এটা আল্লাহ না বলেছে না, আমি পুরো এটা মিনিং এর বুঝি। উপরে, আপনি আপনি এই পুরো ভাই ভাই মিনিং এটা এর একটু, দিয়ে উপরে আছে। না না ভাইয়া, এটা দিয়ে আপনি ভাই কি বুঝতে চাইতেছেন বলেন তো? এটা তো আমি এটাতেই বুঝলাম যে এমন কিছু কি আল্লাহ বলবে যেটার অনুবাদ আমার কাছে নেবে, মানে আমরা বুঝবো না। ভাই যেমন এটার বলছিল যে অনুবাদ সালাতে দিছে, আমরা এটা সরে আল্লাহকে সরে শুধু রসের আল্লাহর অনুবাদ আদেশ। কি? আচ্ছা, আরে এত বগর বগর করিস কার? মিনিট থাক, সরে রাখেন সরে রস, ভাই। এটার না, অনুবাদ পৃথিবীর ওনার কেউ বানাইতে রাখেন পারছে? রাখেন রাখেন ভাই, না ওনার না, রাখেন। বলতে এই দেন কথা ভাই, বলতে তো দেবে না, বলছি যে বুঝতে ওনার চেষ্টা প্রশ্নের করবে না। অ্যান্সারটা হ্যাঁ, দিব। ব্রাদার রুল রিজওয়ান, ভাই ওনাকে রাখেন। আছে আছে রাখেন। আছে, রাখেন শুনতেছে। রাখেন। আমার আচ্ছা কথা মানে তাহলে শেষ করে শুনতেছে সে, জি জি, নেব। বলেন বলেন বলেন। আমি বলি, এখন যদি পৃথিবীর বাংলা ভাষার সবচেয়ে বড় পণ্ডিতকে মনে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা যা যদি বলেন সরে সরে রস্যই দীর্ঘের মানে কি, বলেন, সে বলতে পারবে? বলেন। অ্যালফাবেটের অর্থ আপনি হয়? আপনি শেক্সপিয়ারের যা যদি বলেন এবিসিডি, এটার অর্থ কি বলেন? না শেক্সপিয়ার তো ভালো, ওর বাপ বলতে পারবে? কেউ পারবেন না। আলফাবেটের কি অর্থ দিবে? অ্যালফাবেটের অর্থ হয়? অ্যালফাবেটের অর্থ হয় অ্যালফাবেট আল্লাহ শিখাইতেছে, আলিফ বা তা, আচ্ছা এই যে এইগুলো দিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতেছি তোমাদের এই ভাষায়। ও সেটার অর্থ সেটা ওর অর্থ লাগবে। আলি এবিসিডির অর্থ তো ওরে জিজ্ঞেস করেন, তুই সরে সরের অর্থ বল, সরে সরে আচ্ছা রস্য ভাই, দীর্ঘের এর মানে যদি কি? যদি যুক্তির খাতিরে ধরেও নেন যে অর্থ লাগবে, তাহলে হামিদুর সাহেবের কোন তাফসির কারক এটার কি অর্থ দিবে বলেন তো? হামিদুর ভাই আপনি বলেন, কোন তাফসির কারক ভাই কি আমি, অর্থ দিবে? হ্যাঁ ভাই বলি, আমি প্রথমে উত্তরটা দিয়েছি যে আল্লাহ আমাদের এমন কিছু আয়াত বলেছে যে আমরা ভাই বুঝবো না। ভাই ভাই, আপনি এটা বলছেন, আপনি এখন আমার কথার উত্তর দেন। আপনি আমার কথার উত্তর দেন, শুধু আপনিই বলবেন। আপনাকে থামালে আবার আপনি রাগ করবেন। আপনি বলছেন, আমাদেরও তো দুই একটা এই আপনার কাছে সজীব প্রশ্ন ভাই করার কি অধিকার আছে। বলবে ভাই? আপনি আর যখন আপনার বলতে কাছে বললেন এগুলো কি তখনই তো আমি বললাম। এগুলো কি হাদিসের মধ্যে আছে নাকি? এর তাফসির আলিফ বা তার তাফসির কি হাদিস আমি খুঁজে দিলে সেটাই পাবেন বলতে নাকি? চাচ্ছিলাম, আমি সেটাই বলতে একটু সে থামেন চাচ্ছিলাম সে যে যে সে আপনি যে মাস্তানি করলো যে আপনি কোরআন সব বুঝবেন না, আমার হাদিস লাগবে, মাস্তানি এটা করলো না। তারা যদি বলি তহা ইয়াসিন আলিফ আলিফ লাম মিমের এর হাদিস দেখা, তাফসির কিতাব দেখা, সে হ্যাঁ, কি আপনি দেখাইতে এই পারবে? হাদিসটা দেখান। জিন্দেগিতেও দেখাইতে পারবে না। হামিদুর ভাই, তো এই আপনি এই পিনিকের সাথে আপনি হাদিস কি কথা বলবেন? দেখান যে এই আলিফ লামের কি হাদিস পাবেন, আপনি বের করে দেখান। আপনি দেখাবেন ভাই আমাকে আজকে তো, হ্যাঁ আলিফ ভাই আমি লাম বলি, মিম।
আচ্ছা না, ভাই প্রশ্ন করার উদ্দেশ্যটা আমি আপনাকে আপনি প্রথমে আবার বলি। প্রশ্নটাকে অন্যদিকে নিয়ে যাবেন। আপনার উদ্দেশ্য পরে আপনি বলেন, যদি আপনি কোনো উত্তর নিয়ে দেন। যাবেন না হামিদুর ভাই। আপনারা তো হামিদুর ভাই আমার প্রশ্নটা বুঝেন প্রশ্নটাকে না ভাই। অন্যদিকে নিয়ে যাবেন না, কৌশল না অবলম্বন করবেন না, আপনারা তো আমার প্রশ্ন বুঝেন কৌশল নাই ভাই। অবলম্বন সজীব ভাই করবেন না। একটু নো বলতে দেন। নো 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 হামিদুর ভাই, আপনি আপনি থামেন, আপনি কৌশল অবলম্বন করেন না। এই যে আপনাদের স্বভাব, টুপ করে আরেক জায়গায় দৌড় দেন, এক জায়গায় থাকেন, এখানে থাকেন। আমাকে একটু কথা শেষ করতে এই দেন, আমাকে আমার তিনটা কথাটা শেষ শব্দের করতে এই দেন। আলিফ লাম মিমের হাদিস কোথায় আছে তাফসীর সহ আমি আমাকে বের করে দেখান। আমি বলেছি অন্যদিকে প্রথমেই যাবেন না, যে আল্লাহ অন্যদিকে যাবেন না আল্লাহ ভাই, আমাদের অন্যদিকে যাবেন না প্লিজ। বড় ভাই আচ্ছা অন্যদিকে ভাই যাবেন না। ইয়াদগুলো আল্লাহ আমাদেরকে ইয়াদগুলো আপনি বলছেন যে আমরা এটা বুঝবো না, আমাদের সক্ষমতার বাইরে, আমাদের মস্তিষ্কে এটা ধারণ আমাকেও ক্ষমতার বাইরে। আমারও সক্ষমতার তাহলে বাইরে, এটা সবার আপনি সক্ষমতার বাইরে, নো এটা নো নো সবার আপনার সক্ষমতার হতে বাইরে, পারে, আমি তাই নো বলেছি। আপনার দায়িত্ব আমি নিব না, আপনার হতে পারে, সেটা আপনার হতে পারে, এগুলো আপনার অনুবাদ বলেন, অক্ষমতা তাহলে আপনি হতে এগুলো পারে। অনুবাদ কি হয়? আপনার এগুলো অনুবাদ হয়? অক্ষমতাটাকে আপনি আমার উপর কেন চাপিয়ে আচ্ছা, দিবেন? সরল সরল অনুবাদ বলেন। এগুলোর কি অনুবাদ হয়? আমি তো আপনাকে এটাই বলছি ভাই, এগুলোর কি অনুবাদ আমি হয় না? যে আপনাকে আপনি এটাই বলছি যে শুধু সরল এটাই সরল দিবেন। অনুবাদ বলেন, সরল সরল অনুবাদ বলেন। এগুলো তো অনুবাদ হয় না ভাই, এখান থেকে তো কিছু বুঝান নাই, আমি তো তাহলে এটাই আপনি বলছি আপনাকে। আচ্ছা এটাই ব্রাদার, কেন দিবেন রে ভাই। ভাই? আপনি অনুবাদ করতে না খুঁজতেছেন। পারা আর না বোঝা তো এক না। অনুবাদ করতে না অনুবাদ পারার মানে তো এটা আপনি না যে আপনি খুঁজতেছেন। বোঝেন না হ্যাঁ। সেটা। আচ্ছা আবু তাহলে বস ব্যাপারটা আপনি বোঝেন। উনি বলল যে এই এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো বুঝতে গেলে আমাদের তাফসীর কারকের দ্বারস্থ হতে হবে বা আমাদের এটা বলি নাই হাদিসের ভাই, দ্বারস্থ এটা আমি বলি হতে নাই, হবে। এটা আমি বলি এখন নাই, প্রশ্ন হচ্ছে এটা যে আমি বলি নাই ভাই, এটা আপনার নিজের দাঁড়ান, কথা। আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? আপনার মূল আর্গুমেন্টটা তা তো ওটাই আপনি ছিল। তো আর্গুমেন্ট তো সেইখানেই, আপনি হাদিসে আমাদের টানতেছেন কেন? কোরআনে অনেক অনেক আচ্ছা আয়াত মিস্টার আছে যেগুলো হামিদুর, আপনার অর্থ বোঝা মিস্টার সম্ভব হামিদুর না। আমার আপনাকে প্রথম কিন্তু প্রশ্ন আপনার ভাই। প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। মিস্টার হামিদুর না ভাই, আপনাকে কিন্তু না না মিস্টার আপু, আমার উত্তর রিজওয়ান এই দেওয়া হয় নাই। প্রশ্নের আমার উত্তর দিয়েছে। আপনাকে না উত্তর না, আমার দিয়েছে প্রথম যে প্রশ্ন এগুলো ছিল হচ্ছে লেটার্স, এগুলো হচ্ছে লেটার্স, এবং আমরা এটা বুঝি যে এগুলো শুধু অক্ষর। এখন অনুবাদ করতে না পারার মানে কিন্তু এটা না যে আপনি সেটা বোঝেন না। There are so many things in world যেগুলো আপনি অনুবাদ করেন না কিন্তু আপনি স্টিল সেগুলো বোঝেন। মিস্টার রিজন কিন্তু আপনাকে এটা বলেছে আচ্ছা এগুলো হচ্ছে অক্ষর বা আলফাবেট। আলফাবেটের কোনো অর্থ নেই, কিন্তু আলফাবেট যে এগুলো সেটা কিন্তু উনি বলেছেন যে এটার অর্থ এটাই যে এটা আলফাবেট। অনুবাদ করা যাবে আচ্ছা না আপনি কারণ আলফাবেটের কোনো অনুবাদ আমি এই নাই। প্রশ্নটা কেন করেছি আপনি এটা বলতে পারবেন? আমি এই প্রশ্নটা কেন প্রথমে আমি বলেছি যে কেন এই প্রশ্নটা আমি করেছি। রেজন ভাই একটা ভিডিওতে বলেছেন যে বস কি কোনো কিছু দিতে পারে, যে মানে যেগুলো আবার বসকে আমরা পাঠ করে শোনাবো, মানে তার এমন একটা প্রশ্ন ছিল। তো এই ক্ষেত্রে আমি প্রশ্নটা করলাম যে বস কি আমাদের এমন কিছু দিতে পারে যে আমরা আচ্ছা বুঝবো না বা যার মিস্টার কোনো অনুবাদ রিজন নেই? যে প্রশ্ন করেছিলেন সেটাতেও থাকেন। মিস্টার রিজন বলেছিলেন যে এটা একটা ফাজলেমি হবে বা এটা একটা দুষ্টামি হবে যদি আপনার বস আপনাকে অনেকগুলো অর্ডার করেন। আবারও বুঝেন এখানে কিন্তু এই আলিফ বা তাসা বা এবিসিডি সরে এগুলো কিন্তু অর্ডার নয়। দেয়ার ক্যান বি অ্যালফাবেট যেগুলোর মধ্যে কোনো অর্ডার নাই। এখন আল্লাহ কিছু অর্ডার আপনাকে দিলেন বা আপনার বস আপনাকে কিছু অর্ডার দিলেন, আপনার বস আপনাকে এবিসিডি দেননি, ঠিক আছে? আগে এটা থাকেন। মিস্টার রিজন যখন এই কথাটা বলেছেন তখন সেটার অর্থ কি সেটা আগে থাকেন। আপনাকে আপনার বস অর্ডার দিয়েছেন এবিসিডি বা সরে আচ্ছা আমি না, বুঝতে ঠিক পারছি, আছে? বুঝতে পারছি। এখন সেই মানে আপনি বলতে চাচ্ছেন তো ওইটা যে যেগুলো তো শুধুমাত্র আপনি এটার ক্ষেত্রে আনতে পারেন না। এগুলো তো অর্ডার আচ্ছা না, ঠিক আছে আনলাম আলিফ না, লাম মিম তো অর্ডার তার না। মানে জি বেশ, তার মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে যেগুলো আপনার ওই শুধুমাত্র যুক্তিতে এখানে ওয়ার্ডার। খাটবে না brother। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জি যে জি জি যে জি আয়াতগুলো শুধুমাত্র অর্ডার, যে আয়াতগুলো শুধুমাত্র অর্ডার, ওগুলো আমরা আল্লাহকে শোনাচ্ছি, এটা হচ্ছে ফাজলামো, তাই বলতে যাচ্ছেন? জি জি উনি সেটাই বলেছেন। এখন আপনি সেটাকে এই এবিসিডি তে নিয়ে বা আলিফ লাম মিম নিয়ে আসবেন না প্লিজ। আপনি আচ্ছা ওই ঠিক আছে, অর্ডারে বুঝতে পারছি, থাকেন। ধন্যবাদ। জি থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। হ্যাঁ তো এই ক্ষেত্রে যেটা আছে যে অর্ডার গুলো শুধুমাত্র আমরা মানে পাঠ করতে পারবো না, এই তো কথা, বা এটা বললে বেয়াদবি হবে যেগুলো মানে আল্লাহর অর্ডার সাথে। আপনাকে দেয়া হয়েছে, যেগুলো অর্ডার দেয়া হয়েছে যে তুমি টেবিল ক্লিন করো, এই ফাইলটা ঠিক করো, তারপরে এই ডাটাটা ঠিক করো, তারপর আপনি আবার আল্লাহকে গিয়ে বলছেন যে তুমি টেবিলটা ক্লিন করো, এই ফাইলটা ঠিক করো, এই ডাটা ঠিক করো, কিন্তু সেটা কি দুষ্টামি হবে কিনা? ওনার পয়েন্টটা ছিল কিন্তু সেটা। এখন আল্লাহ তো আপনাকে, আপনার অর্ডার বস গুলো তো তো আমরা আপনাকে আল্লাহকে এটা শুনাই না, এটা বলেনি তো যে কোথাও গেল না। এবিসিডি। আপনি সালাতে কি করেন? এই যে যখন কোরআন থেকে পাঠ করেন তখন তো এই কিন্তু জিনিসটাই করেন। কোরআনে যে অর্ডার গুলো আছে সেগুলোই আপনি আবারও পুনরাবৃত্তি করেন নামাজে, এটা তাই তো না? আল্লাহকে শোনানো হয় না ভাই, এটা তো আল্লাহকে শোনানোর উদ্দেশ্য না আবু, এটা তো আল্লাহকে শোনানোর উদ্দেশ্য না যে আচ্ছা আল্লাহকে আচ্ছা শোনাচ্ছি আমি ব্রাদার, আমাকে যেগুলো আল্লাহ অর্ডার দিয়েছে সেগুলো আল্লাহ যখন শোনাচ্ছি, আহলে হাদিসের লোকেরা যখন বলে যে নামাজ জিনিসটা কি, নামাজটা হচ্ছে আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন, তাই বলে না তারা যে আল্লাহর কদম মোবারক সামনে আছে, তারপর আল্লাহর সাথে আপনি কথা না বলছেন। তো তখন আবার আপনি এটা কদম আবার মোবারকের আল্লাহ যে কথা জিনিসগুলো হাদিস কোরআনে বলেছেন, এটা আপনাদের হাদিসের কথা, এটা আমাদের কথা না। না, না কদম মোবারকের কথা পবিত্র না, কদম এটা বলা সামনে হয়, আছে এটা বা হাদিস আল্লাহ আছে, আপনার আমি বলি। সামনে আছেন,
আল্লাহ আপনার সামনে আছেন, এই কথাটা আহলে আল্লাহ হাদিসের হুজুররা আল্লাহ বলেন কি কিনা? আমাদের এখন দেখছে না? আমরা যে কথাগুলো না বলছি না এখন না কি না, আল্লাহ আমাদের ডাইরেক্ট দেখছে না? হাদিসে আছে যে একেবারে সে আল্লাহর কুদরতি কদম। কি বললো এটা? না না, এটা সেটা তো হাদিস নাই, আছে, কুদরতি কদম এটা হাদিস নাই হাদিসে ভাই। নাই। যদি হাদিস জি দেখাইতে সেটা পারি আছে। তাহলে কান ধরে 10 বার উঠবস করবেন? সত্যি কথা বলেন। কুদরতি দেখাইতে পায়ের হাদিসটা নাকি কুদরতি পায় সিজদা করে, এই হাদিসটা আছে পারি, কি? আপনি কি কান ধরে 10 বার উঠবস আছে করবেন? ব্রাদার, সেটা বলেন, আছে। আমি তাহলে তো দেখা তাহলে যাচ্ছে দেখাবো। আপনি নিজেই মেনে আপনাদের নিলাম, হাদিস ঠিক আছে। সম্পর্কে জানেন না। আচ্ছা, আল্লাহ কি এখন আমাদেরকে দেখছে না? মানে এখন কি আমরা যা বলছি সব আল্লাহ শোনাচ্ছি? ভাই বলেন কি বলতে ম্যাড, চাচ্ছেন? এই লোক ম্যাড। আচ্ছা বলুক বলুক কি ভাই আপনারা ভাই continue মানে করতে এ- চাচ্ছেন? এ- ভাই বলুক, হ্যাঁ আমরা দেখতেছে আমরা দেখতেছে। আচ্ছা ওনার কোরআনে লাইনে যেগুলো নিয়ে আসবো, অর্ডার, হ্যাঁ দেখতেছে। আচ্ছা দেখতেছে, আচ্ছা বলেন কোরআনে তারপরে কি যেগুলো বলেন, দেখতেছে। কোরআনে যেগুলো অর্ডারের আয়াত ওগুলো আমরা আল্লাহকে শোনাচ্ছি, এটা আপনাকে কে বলেছে? আপনি কাকে শোনেন, শোনাচ্ছেন? আপ- কাকে আপনি শোনাচ্ছেন? না না, রুহুল কাকে আমিন ভাই, শোনাচ্ছেন? নামাজে দাঁড়ায় এগুলো কারে কোরআন থেকে শুনাইতেছেন? কোরআন আপনার খালুরে কারে শুনাইতেছেন? আচ্ছা আপনার বলি খালুরে বলি শুনাইতেছেন? সালাতে, না না আমরা নিজেরা পাঠ করছি, মিস্টার আমরা রিজন কোরআন কাম পাঠ তেলাওয়াতে করে কারে নিজেরা পাঠ শোনাচ্ছেন? করছি। কি ভাই ম্যাড পাঠ ভাই, করে ভাই, কি আপনি করতেছেন? কি কুল টুল ঠিক কি আছে ঠিক বলেন আছে। আপনি? আচ্ছা ভাই আপনারা যখন পাঠ কোরআন করে পাঠ কারে করেন তাই শোনাচ্ছেন? কাকে শোনান? কারে কাকে শোনান? শোনাচ্ছেন? আপনারা আপনি যখন পাঠ কোরআন পাঠ করে করেন আমি কারে কাকে নিজে শোনান? আমি ওটা নিজে নিজে আমি উপলব্ধি নিজে জ্ঞান করি, আমি অর্জন নিজে করার বোঝার চেষ্টা করি, করি, আল্লাহর আমি নিজে ওয়ার্ডারটাকে বোঝার ফলো চেষ্টা করার করি। চেষ্টা করি। আমি ওইখান থেকে জ্ঞান নিয়ে আল্লাহ আমাকে যা নিষেধ করছে সেটা মেনে চলার চেষ্টা করি, যা করতে বলছে সেটা করার চেষ্টা করি। আমরা তো আমরাও কাউকে কোরআনটা শোনাই না। চর্চার উদ্দেশ্যে, আমরাও কোরআনটা হ্যাঁ, চর্চার উদ্দেশ্যে পাঠ করে দিয়েছিলাম। তাহলে ব্রাদার, কোথায় আচ্ছা কোথায় আমার দাঁড়ান, মিস্টার হামিদুর রহমানের কোথায় কাছে একটা প্রশ্ন আছে। সালাতে কোন সালাতে কোন নামাজে আপনি পড়েন যেটা হচ্ছে যে বুঝা বুঝা পড়েন? আপনি যে যতগুলা ইয়া জানেন, সূরা জানেন, কতগুলা মানুষ যতগুলা সূরা জানে তার অর্থ জানে? বুঝে জানাটা অবশ্যই কর্তব্য তার, কিন্তু বুঝতেই হবে রুহুল সালাতের আমিন ভাই, মধ্যেই, এমনটা না রুহুল আমিন পড়তে ভাই, পড়তে সে দাঁড়ান, বুঝতে পারে। আচ্ছা সালাতের বেশ, মধ্যে আমি বলতে গেলে তাকে হামিদুরকে বুঝতে একটা এমনটা না। প্রশ্ন করতে চাই। মিস্টার হামিদুর ভাই হামিদুরকে একটা আপনি প্রশ্ন করতে চাই। বলেন আপু বলেন, প্রশ্নটা করেন। আমার উত্তর জানা মিস্টার থাকলে হামিদ, অবশ্যই দিবেন। প্রশ্নটা হচ্ছে আপনার কথা অনুযায়ী আপনি নামাজে আল্লাহকে কিছু শোনাচ্ছেন না, এই তো? এটা আপনার কথা তাই তো? কিছু শোনাচ্ছি না ব্যাপারটা এমন না, আচ্ছা যেমন সূরা ফাতিহার কথা আলাদাভাবে আছে, ব্যতিক্রম এটা। সূরা ফাতিহা শোনায় আচ্ছা আর ব্যতিক্রম, বাকিগুলা শোনায় না সে। সূরা ফাতিহা তো বাকিগুলো আপনি শোনান না তাই তো? বাকি না যা বাকিগুলো সূরা পড়েন এগুলো শোনান না। আচ্ছা শুধুমাত্র তাহলে সূরা আল্লাহ ফাতিহা মাসুরা কারে শোনাই? দোয়া শুধু মাসুরা সূরা কারে ফাতিহাটাই শোনাই? আল্লাহ শোনে আর বাকিগুলা সময় আল্লাহ চলে যায়। হয় আপনি শোনান, না হলে আপনি শোনান না, কোনটা সেটা বলেন। সূরা একটা ফাতিহাটা ঠিক সালাতের আছে, মধ্যে আপনি বলছেন সূরা ফাতিহা, সূরা একটা ফাতিহাটা সালাতের মধ্যে আপনি অনেক অংশ আছে আল্লাহকে আপনি। শোনান। ভাই তাহলে অনেক ইয়া কিছু পড়েন থাকুক কেন? ব্রাদার। না না, ইয়া আপু একটু জিজ্ঞেস করেন তো, তাহলে হচ্ছে যে ওই যে দরুদ শরীফ পড়ে কেন? দরুদ শরীফ ওটা কি জি, করে? দরুদ শরীফটা কেন পড়েন আপনি? দরুদ ওটা শরীফটা কারে আপনি দরুদ শরীফ কাকে কেন শোনাই? পড়ে? শোনান এটা বলেন। জি দোয়া মাসুরা জি, কাকে এটা আপনি শোনাই? একটা সালাতের মধ্যে দোয়া অনেক মাসুরা অনেক কাকে অংশ শোনান? আছে, একটা সালাতের মধ্যে অনেক অংশ এর আছে। এর কিছু অংশ, Wow, অনেক অংশের wow. কিছু অংশ আপনি আল্লাহকে শোনান, কিছু অংশ শোনান না। না এটা না কি না আপনার না আপনার না না, কিছু আল্লাহকে শোনায়, কিছু ইমাম সাহেবকে কিছু শোনায়, কিছু খালুকে না না শোনায়, কিছু নবীকে না না শোনায়। এইভাবে না, এইভাবে না। সূরা ফাতিহার কথা বলা আছে যেমন যে আল্লাহ উত্তর দেয়, এটা এটা ঠিক আছে, কিন্তু বাকিগুলো আমরা পাঠ করি বা বাকিগুলো আমরা দোয়া করি আল্লাহর কাছে, এইটুকু। কার কিন্তু মানে জন্য এই শোনাই পাঠটা আর আপনি আল্লাহ কিসের ছাড়া জন্য করেন? কোনটা দিয়ে দোয়া পাঠটা করেন? কিসের হ্যাঁ, জন্য? যে পাঠটা কিসের জন্য করেন? বলো সেটা আল্লাহ আমাকে এক, এটা বইলে কি আল্লাহর দোয়া করেন? আচ্ছা ভাই আপনারা যখন কোরআন পাঠ করেন তখন কি বলেন? বলি আল্লাহ এক ও দ্বিতীয়, নাকি বলো আল্লাহ এক ও না তৃতীয়? না, আমরা তো শেখার আমরা জন্য বলি বলি আল্লাহ যে এক। আল্লাহ আমাকে বলতেছে যে আমরা বলি আমি আল্লাহ আমি এক। যেন এটা বলি যে আল্লাহ এক, এটা আচ্ছা আমি যেন আচ্ছা বলি, এটা আমি বুঝি। তো এটাও আমরা বুঝি, আমরা বুঝি না ব্রাদার কোন থেকে আমরা বুঝি? হামিদুর, আপনি কিন্তু এটা এখন যদি বুঝেন প্রশ্নের তাহলে উত্তর আল্লাহরে দেননি। শোনাইতেছেন কেন? প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখনো দেননি। আপনি এটা বলেছেন তো কিছু আপনাকে অংশ বললাম ভাই, শোনায়, কিছু অংশ আচ্ছা, এড়িয়ে শোনায় না। গেলেন। হামিদুর ভাই আপনি আপনি যখন পাঠ প্রশ্নটা করেন তখন কি আল্লাহ শুনছে না? উত্তরটা দেন। আপনি এলিয়াপুর প্রশ্নের উত্তরটা দেন, এড়িয়ে যান হ্যাঁ, কেন? জি জি, আপনি আপনি কি বলেন, আপনি আপনি বলেন। কি আরেকজনে নামাজের জানতেন। কিছু, আপনি কি নামাজের মধ্যে যা কিছু পড়েন তা আল্লাহকে শোনান নাকি শোনান না? এটা কিন্তু আমার প্রশ্ন ছিল ব্রাদার, আপনি এখন হ্যাঁ হ্যাঁ না বলবেন, যে কোনো একটা বলবেন। সবকিছু অ্যান্সার কি হ্যাঁ না হয়? আমি তো বললাম যে সূরা আচ্ছা বেশ, ফাতিহার কথা বললাম তো। আপনি এই প্রশ্নের উত্তর দিন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সূরা ফাতিহাটা শুধু আল্লাহকে শোনান, বাকি জিনিস আল্লাহকে শোনান না, এটাই কি আপনার প্রশ্ন? শুনান বলতে আচ্ছা আল্লাহ কি আমাদের কথা এখন শুনছে না? মানে শুনান বলতে আপনি কি বুঝছেন? জি এটা কি বড় কথা অবশ্যই বলেন? শুনছে, অবশ্যই আপনি কি শুনছে। বুঝছেন? আপনি কি বুঝছেন? আপনি কি বুঝছেন? আপনি হ্যাঁ, আপনারা নামাজে যেটা ধরে আল্লাহকে রেখেছেন যে শোনান নাকি শোনান না? নামাজে যা কিছু পড়েন তাকে আল্লাহকে শোনান নাকি শোনান না? এই এই সিম্পল প্রশ্ন ব্রাদার, ডিফিকাল্ট না। হ্যাঁ আল্লাহ শুনে, Answer. হ্যাঁ আল্লাহ Yes. শুনে, সবকিছু শুনে আল্লাহ। আচ্ছা, শুনে না, তাহলে আপনি আল্লাহকে আপনি হচ্ছে যে আল্লাহ- শোনান কিনা। শোনা এক উনি জিনিস কৌশল আর করেছেন। শোনান আপনি কি আরেক জিনিস। আপু এখানে আপনি সে কি কৌশল আল্লাহকে করেছেন। শোনান নাকি না? আপনি কি আল্লাহকে শোনান নাকি না? আল্লাহ সবকিছু শুনতে পায় কিনা এটা কিন্তু আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ, আপনি আল্লাহ যখন শুনতে পায়। নামাজে যে সকল জিনিস পড়েন, আবার বলে আল্লাহ আপনি শুনতে পায়। নামাজে যে সকল জিনিস পড়েন, আপনি নামাজে যে সকল জিনিস পড়েন সেটা কি আল্লাহকে শোনানোর জন্য পড়েন নাকি না অন্য কাউকে শোনানোর জন্য পড়েন? সেটা বলেন। এখন আমি যে কথাটা বলছি এটা আমি আপনাকে শোনানোর উদ্দেশ্যে বলছি, ঠিক জি, আছে?
জি এই কিন্তু এখন মনে লাইনে করেন আমি একাই জন্য আপনি কথা কি আমার বলছি, সাথে কিন্তু এখন আপনি নামাজ শুনতে পাচ্ছেন। পড়ছেন? এখন কি আপনি আমার কাছে নামাজ পড়ছেন ব্রাদার? আমি তাহলে বলি, মানে এখন আমি শোনানোর ব্যাপারটা ক্লিয়ার করছি এখানে। জি জি, আপনি আমার সাথে কথা বলতেছেন আমারে শোনানোর জন্য। আল্লাহর সাথে নামাজের শোনানোর দ্বারা যখন বলতেছেন তখন কি আল্লাহকে শোনান নাকি শোনান না? এর মধ্যে একটা অংশ থাকে যেটা সূরা ফাতিহা, যেটা আল্লাহর সাথে কথা বলার মানে মাধ্যম বলা হয়, আপনি যেটা কথা বলতে বলা হয়। যাচ্ছেন যে কিছু কিছু অংশ শোনান, কিছু কিছু অংশ শোনান না, এই কিছু তো? কিছু অংশ শোনান, কিছু কিছু না অংশ না, শোনান না, এইটুকুই এটাই তো আপনি বলেন, আপনি হ্যাঁ না বলেন যে কিছু কিছু অংশ শোনান, কিছু কিছু অংশ শোনান হ্যাঁ না, হ্যাঁ এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই মর্মে আমাকে হুম। একটা দলিল দেন, আপনার দলিল দেন। হাদিস থেকে একটা দলিল দেন দলিল না, যে কিছু যেগুলো আল্লাহকে আচ্ছা, শোনায় কিছু সেগুলো তো অংশ শোনায়। শোনান, কিছু অংশ আচ্ছা, শোনান, দলিল কিছু হচ্ছে অংশ তাই, শোনান যেগুলো না, এটা শোনায় না দলিল দেন। সেগুলো কারে শোনায়? সেগুলো কেন বলেন দলিল যেগুলো দেন, শোনায় দলিল না? দেন, সেগুলো আল্লাহ দলিল শুনে, দিয়ে কথা সেগুলো বলেন। আল্লাহকে, এই যে আমি আপুর সাথে কথা আমার বলছিলাম, কথা শুনে, আপুকে আমি এক্সট্রা আমার ভাবে কথা শোনাচ্ছিলাম শুনে বা বলছিলাম, তাকেই বলছিলাম, সে আচ্ছা শুনছিল ব্রাদার আমার কথা। আপনি যে কিন্তু অংশটা হামিদুর, শুনাইতেছেন, ব্রাদার হামিদ, ইচ্ছাকৃত ভাবে শুনাইতেছেন, ওইটুকু তো আল্লাহ শুনে, ওইটুকু তো আপনি এটাই তো শুনাইতেছেন। বললাম, এটা তো আল্লাহ শুনে, এটাই তো, যখন আপনি কুলু আল্লাহু আহাদ বলছেন তখন তো আল্লাহ শুনে, তাহলে আপনি কি আল্লাহকে না, শোনাচ্ছেন তখন? আমি আমি বলতেছি তো তার উদ্দেশ্য করে না, আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি না, আমি আমার হ্যাঁ, এটাই উদ্দেশ্য এটাই করে ঠিক ভাই, বলতেছি। ধন্যবাদ। আমিও আচ্ছা আচ্ছা, উদ্দেশ্য করে ভাই আল্লাহকে ভাই ভাই, বলছি নাকি, আমিও তো দুলু আল্লাহকে ভাই, উদ্দেশ্য করে তাইলে বলছিলাম। এই হামিদ ভাই, তাইলে হামিদ দরুদ ভাই, শরীফ কারে উদ্দেশ্য করে বলতেছেন? দরুদ হামিদ শরীফ ভাই, কারে আপনি উদ্দেশ্য করে এখানেই বলেন? থাকেন। দরুদ দুল শরীফের ভাই অর্থটা দাঁড়ান, বলেন। না না, দুল ভাই দরুদ এক মিনিট, শরীফের অর্থ বলুক না ভাই, বাদ দেন। ওনাকে লাইনে দরুদ পাইছি, শরীফের ওনাকে অর্থ লাইনে বলেন, দরুদ পাইছি। শরীফের অর্থটা আচ্ছা, দিয়ে হামিদ বলেন, ভাই, যেটা হচ্ছে যে এটা কারে শোনান। না না ভাই, রুল আজকে ভাই, পাগল হামিদ একটা ভাই পায়া দাঁড়ান, সবাই মজা নিতেছেন মিয়া, আমি চুপ হামিদ থাকলাম ভাই দেন, দাঁড়ান, আপনারা মজা আপনাকে নেন। এনি আপু যে বলেছিল, এলি আপু যে আপনাকে জি বলেছিল ব্রাদার যে আপনি চুপ আপনি থাকেন। বসের সামনে কি বসের অর্ডারই গিয়ে পড়বেন? আচ্ছা, আপনি তখন বলেছিলেন যে না, আপনি কিন্তু টুপ করে অন্যদিকে যাবেন না, নিয়ে বিনিয়ে আপনি বলেছিলেন না, পড়বো না। এখন আপনি বসের অর্ডার তো বাইরে গিয়ে নিজে নিজে পড়তে পারেন নাকি সেখানে নিষেধ আছে? আপনি কিন্তু নিজে ওটা পড়তে পারেন, কারণ বসের অর্ডারটাকে আপনি যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারেন, এজন্য নিজে নিজে ওই অর্ডারটা কিন্তু আপনি বারবার পড়তে পারেন, যেটা আমরা কোরআন তেলাওয়াতকে বুঝাচ্ছি। কিন্তু আপনি বসের সামনে গিয়ে তো ওই অর্ডারটা বারবার পড়তে পারেন না, পারেন? আপনি তাও নিজে আবার নিজে 5 কিছু বার, হ্যাঁ প্রতিদিন হ্যাঁ, 5 দিনে বার। তাও 5 বার, 5 বার পারবেন? আপনি বসের সামনে গিয়ে বারবার পড়তে আপনি নিজে নিজে পড়তে পারবেন, একা একা, নিজের জন্য, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, বা ওই যে মিশনটা দিয়েছে বস, এই মিশনটাকে সাকসেস করার জন্য। কিন্তু আপনি কি বারবার বসকে গিয়ে শোনাবেন সেটা? আবার বসকে বলবেন যে কিছু আমাকে বলতেছি, কিছু আপনাকে বলতেছি? বস আপনার কানের পট্টিতে কি করবে আপনি একটু চিন্তা করেন তো? চাকরি থাকবে আপনার? আপনি বসের কাছে সূরা হ্যাঁ ব্রাদার ফাতিহা দিয়ে হামিদুর, বসের দৃষ্টি আকর্ষণ করলেন, সূরা ফাতিহা দিয়ে, এরপরে আপনি আবার হুম। নাই, আপনি নিজেকেই বলতেছেন। এরপরে মনে করেন আল্লাহর এটা সামনে আমি কেমনে কোরআন পাঠ সম্ভব? করছি, আমাকে আপনি আল্লাহর বলেন, সামনে আমি কোরআন পাঠ আপনি করছি। স্রষ্টাকে সেটাই তো সূরা বলতেছে, ফাতিহা দিয়ে তার কানেক্ট করলেন। আদেশ নিষেধ আপনি আবার তাকে শুনাইতেছেন। তো আপনি আপনি কি কোরআন পাঠ করে তাকে শোনাচ্ছেন না ভাই? একই তো কথা ভাই, কিন্তু উদ্দেশ্য তো এটা না যে আমি আল্লাহকে উদাহরণ শোনাচ্ছি। ভাই রে ব্রাদার ভাই, তাহলে আপনার উদাহরণ তো নামাজ শুধু পড়ার তাই দিল দরকার কি? মাত্র। তাহলে আমার প্রশ্ন, তাহলে আপনার নামাজ আলাদা করে পড়ার দরকার কি? আপনি তো মানে সারাক্ষণই কোরআন পাঠ করলেই তো হবে, আচ্ছা, তাহলে আমি আপনার নামাজ তাই একটু পড়ার ভাগ করে দরকার দেই। কি? এই আল্লাহ রুল ভাই, নিয়ম রুল দিয়েছে। ভাই, সবাই একসাথে মজা নিতে গেলে হবে না। এলিয়াপুর 5 মিনিট, তারপরে রুলান ভাই 5 মিনিট, তারপর হচ্ছে সজীবের 5, সবাই মজা নেন। আমি তো সবসময় আচ্ছা, নেই, আজকে আপনাদের সুযোগ ওনাকে আগে দিলাম। 5 মিনিট দেই ভাই, ওনাকে দেওয়া হোক, নাহলে আবার না না, বৈষম্য হয়ে এলিয়াপুরে যাবে। 5 মিনিট দিলাম। জি জি এলিয়াপু জি। আপনি আর্গুমেন্ট দেন। আচ্ছা, এলিয়াপু নেন, আচ্ছা বলেন। আচ্ছা ব্রাদার হামিদুর, আপনি বলছেন যে আল্লাহ তো শুনতেই পাচ্ছে, তাহলে আমরা যখন আলাদা করে কোরআন তেলাওয়াত করি তখন তো আল্লাহ শুনতেই পায়। বেশ, সেটা ঠিক আছে, তাহলে তো আপনার নামাজ পড়ার কোনো দরকার নেই, আপনি যে কোনো সময় কোরআন পড়বেন, আল্লাহ তো ওটা শুনতেই পাবে। আপনি আলাদা করে এই যে জায়নামাজে দাঁড়িয়ে বিশাল রিচুয়াল, তারপরে অজু টজু এগুলো করে এসে যে দাঁড়াবেন, এটার প্রয়োজনটা কোথায়? এটা সেটা আল্লাহ আলাদাভাবে বলেছে তাই, এটা আল্লাহ বলেছে তাই আলাদাভাবেই করতে। এটা আল্লাহ বলেছে যে এই যে জায়নামাজ নিয়ে আপনাকে এভাবে দাঁড়িয়ে তারপরে কান পর্যন্ত হাত তুলে, এটা কি আল্লাহ কোথাও বলেছে? অবশ্যই বলেছে। কোথায় বলেছে সেটা আপনি আমাদেরকে দেখান, কোথায় বলেছে? আমরা এটা রাসূলের মাধ্যমে এখন আবার পেয়েছি। এটা বলবেন না যে রাসূলের মাধ্যমে পেয়েছে, আল্লাহ বলেছে, এটা বলে আপনাকে কোরআনে থাকতে হবে, আপনি কোরআন থেকেই বিষয়টা দেখান আমাদেরকে। মানে আল্লাহর কথাই আর কোরআনের বাইরে নাই, আরেকটা আল্লাহর ব্যাপার কথাই আছে, কোরআনের বাইরে আরেকটা নাই। ব্যাপার হচ্ছে আপনি কি হাদিসে এই যে 40 লক্ষ হাদিসের মধ্যে থেকে একটি হাদিস দেখাতে পারবেন যে যেখানে রাসূল পুরোপুরি এই যে এভাবে হাত তুলে এটার পরে এটা করতে হবে, তারপর রুকু সিজদা করতে হবে, এই পুরো টিউটোরিয়ালটা আছে, এরকম একটা হাদিস কি দেখাতে পারবেন? কোরআনে তো পুরো পাবেনই টিউটোরিয়াল না, আপনি বলছেন রাসূলের না, মাধ্যমে আমরা আমি বলি পেয়েছি। হাদিস বলতে তো আপনি পুরো টিউটোরিয়ালটা আপনি আমাকে কোনো একটি হাদিস থেকে দেখাবেন, তাহলে আমি বিশ্বাস করবো হাদিস যে আল্লাহ এটা বলেছে। না, হাদিস বলতে যদি আপনি যদি লিখিতই মনে করেন তাহলে তো সমস্যা। হাদিসটা অনুসরণের মাধ্যমে আসছে। তাহলে অনুসরণটা আপনি আপনি আপনার মানে
এই যে কি বলে পরদাদা যিনি, তিনি কি রাসূলের কাছ থেকে যে শিখে এসেছেন? আপনি তো এটা এই এই যে বুখারী ইত্যাদি কিতাব এবং ভেতর থেকেই পেয়েছেন, তাই না? বুখারী কার থেকে পেয়েছে? বুখারী কার থেকে পেয়েছে? এই তো বুখারী আচ্ছা, থেকেই তো তাহলে একটা হাদিস বের করতে বলতেছে। বুখারী থেকে একটা হাদিস আপনি আমাকে দেখাবেন, বুখারীর এই যে এত লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস দেখাবেন যেখানে সালাতের একটি স্পষ্ট টিউটোরিয়াল আছে। আপনার নামাজের, সরি সালাতের না, নামাজের স্পষ্ট টিউটোরিয়াল একটা দেখাবেন যে আল্লাহ এটা করতে বলেছেন, এটার পরে এটা। আপু আমি বলি, দেখেন বুখারীর আগে তো স্পষ্ট ভাবে ছিল না, তাই না? তাহলে তখন কি তারা সালাত আদায় করতো না? তখন কিভাবে করতো? তারা অনুসরণের মাধ্যমে করতো, ঠিক আমরাও করছি। কিন্তু এই জিনিসগুলোকে দ্যাট ইজ দ্য কোশ্চেন, মেবি তারা এইভাবে করতো না। কিন্তু ওই জিনিসগুলোকে সংরক্ষণ করার জন্য পরবর্তীতে বুখারী সাহেব লিখে রেখেছে, এই তো জাস্ট। কিন্তু হাদিস সংরক্ষণ ছিল অনুসরণের মাধ্যমে। ভাই সেই সংরক্ষণ থেকে আমাকে দেখান না ব্রাদার, ওই যে সংরক্ষণটা করেছে না, ওই সংরক্ষিত হাদিস থেকে। আমি আপনার তর্কে এটাতে অ্যাকসেপ্ট করলাম যে বুখারী ইজ সহিহ, মুসলিম ইজ সহিহ, এটা এই সহিহ হাদিস থেকে আপনি আমাকে একটা দেখাবেন যে আচ্ছা ভাই এই যে এই হলো নামাজের এটার পরে এটা করতে হবে, এই যে একটি পরিপূর্ণ নামাজের বিধান। এইভাবে তো নাই আপু, এভাবে এভাবে নেই থাকবে কেন? না। এভাবে এভাবে তো কেন নাই, নাই? কেন নাই? কেন কারণ নাই? যেটা আল্লাহ অনুসরণের আমাদেরকে মাধ্যমে করতে বলছে সেটা নাই কেন? কেন নাই? কারণ আপনি যদি একটা সারাদিন একটা কাজ করেন, সেটা কি আপনার লিখে রাখতে হবে? এটা তো আপনি কোন অনুসরণের মাধ্যমে করেই আসছেন। অবশ্যই লিখে রাখতে হবে, অবশ্যই। একটা বস তাহলে যদি হাদিস আপনাকে লিখছেন একটা জিনিস কেন করতে ভাই? বলে হাদিস লিখছেন সেটা আপনি লিখে রেখেছেন, আজকে আপনি ভাত তাহলে খাবেন, তাহলে এটা লিখে লিখবেন রেখেছেন। কেন? তাহলে হাদিস লিখেন তাহলে না, হাদিস তাহলে লিখছেন আপনি কেন? হাদিস লিখেন না, আবার হাদিস লিখেন বলতেছেন না। যে হাদিস কারণ লিখেছে এটা, এবং কারণ হাদিস হাদিস লিখবেন আবার বলবেন এখানে লেখা নাই। আর আরেকটা বিষয়, বস যদি আপনাকে কোনো কারণ একটা ওয়ার্ক করতে সেজন্য বলে না সেটা বলতে পারে যে আপনি টিউটোরিয়াল, ভাত খাবেন না। বস যদি আপনাকে একটি ওয়ার্ক করতে বলে সেটা টিউটোরিয়াল কি বস দেবে নাকি দেবে না? এটা আমাকে বলুন। অবশ্যই, হ্যাঁ, 10 দিবে, অবশ্যই দিয়েছে। সো সেই টিউটোরিয়ালটা কোথায় দিয়েছে এটা আপনি আমাকে দেখান। আপনি কি কোরআনে তো মনে করছেন পাবেন না, হাদিস থেকে আপনি কি দেখান। মনে করছেন শুধু কোরআনের মাধ্যমে, মানে রাসূল শুধু কোরআনের শুধু মাধ্যমে মানে কোরআন না, অনুসরণ করতে? আমি তো আপনাকে হাদিস থেকে দেখাতে বলেছি, আমি এখন কোরআন নাই, আমি আপনাকে তখন বলছি মানে হাদিস থেকে এটা টিউটোরিয়ালটা দেখান। মানে আমি এখন ওই যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, এটা আমি আপনাকে হাদিস থেকে দেখাবো, মানে এইভাবে সিরিয়ালে দেখাবো, তাই বলতে যাচ্ছেন? না না, নামাজের বিধান আপনি শুধু আল্লাহু আকবার আলাদা আলাদা করে দেখাবেন কেন? পুরো নামাজটা যে এটার পরে এটা করার পরে তারপরে এটা করে তারপরে সালাম ফিরে শেষ করতে হবে, এই বিধানটা আপনি হাদিস থেকে দেখাবেন। কারণ আপনার কথা অনুযায়ী কোরআনে আল্লাহ নামাজের কথা বললেও নামাজের রুল দেননি। এটা একটা অলরেডি স্টুপিড লজিক যে আল্লাহ নিজেই বললেন তিনিই দেননি, তারপরে আপনি গেলেন হাদিসে, যে হাদিসে তো অন্তত আছে, সেই হাদিসের অন্তত থেকে আপনি আমাকে এখানে দেখান যে নামাজের একটি বিধান, টিউটোরিয়াল দেখান, যে ইনস্ট্রাকশন। মানে এটা কিভাবে চাচ্ছেন আপনি? সিরিয়ালে চাচ্ছেন নাকি একটা হাদিসের মধ্যেই? নাকি আমি আপনাকে যদি বলি আল্লাহু আকবার ওই হাদিসে আছে বলা, তারপরে যে একটা সিজদাতে যাও হাদিসের এই মধ্যে হাদিসে আছে? দেখাবেন, একটা হাদিসের মধ্যে না দেখালে আমি এটাকে টিউটোরিয়াল হিসেবে নেব না, আমি এটাকে একটা কখনোই হাদিসের টিউটোরিয়াল ভিতরে হিসেবে দেখাতে নেব না। হবে, একটা একটা হাদিস থেকে হাদিসের দেখাবেন, ভিতরে আপনি একটা হাদিস আমি থেকে বলি, আমাদের শিক্ষা ওইভাবে হাদিস না, আমাদের শিক্ষা হচ্ছে অনুসরণ। মানে রাসূল যে করেছেন ওটা আমরা আমাদের আগের পূর্ববর্তীদের জি জি, দেখেছে, তারপরে আমরা অবশ্যই দেখেছি, এইভাবে। অবশ্যই আমাকে একটি হাদিস দেখাবেন যেটা আমি অনুসরণ করব এই নামাজের এটা আমি আপনাকে কর্মের মাধ্যমে দেখাতে পারবো আপু, এটা আমি আপনাকে কর্মের মাধ্যমে দেখাতে পারবো। এটা হাদিসে ইচ্ছা তার করলে মানে হবে। তার মানে এটাকে আপনি যে বলছেন যে আল্লাহ এটা করতে বলেছেন, এই কথাটা তাহলে সঠিক না? কর্মের মাধ্যমে দেখালে এটা আপনার কর্ম হলো, আল্লাহ বলেছেন এটা তো তাহলে আপনি বলতে পারেন না, সেটা আপনি আগে আল্লাহ করেন যে আল্লাহ বলেছেন এই কথাটা, এটা রাসূল কর্মের মাধ্যমে দেখিয়ে গেছেন। রাসূল তো লিখে দিয়ে যান নাই যে এই যে এটার পরে এটা করবা, এটার পরে এটা করবা। রাসূল থাকতে তো এভাবে করেন নাই আপু, রাসূল শিখিয়ে দিয়ে গেছেন যে এইভাবে করতে হয়। রাসূল তো লিখে দেখতে, মানে লিখে রাখা দেন নাই। রাসূল যে শিখিয়ে দিয়েছেন সেটা আপনি জানলেন কিভাবে? কিভাবে জানলাম মানে কোরআন আমাদের কাছে যে পর্যন্ত পৌঁছেছে সেভাবে জানলাম, একই মাধ্যমে জানলাম। কোরআনে এখন আপনি কোরআনে যাচ্ছেন কেন? আপনি এখন আপনি রাসূল শিখিয়ে দিয়েছেন এটা তো থাকেন। আর কোরআনে তো নামাজের নিয়ম নাই, এটা তো আমরা শুরুতেই বলেছি। আপনি সেখান থেকে আশ্রয় নিয়েছেন হাদিসের, তো এখন আমরা হাদিসে যাচ্ছি। তো রাসূল যে শিখিয়ে দিয়ে গেছেন সেটা আপনি জানলেন কিভাবে যে রাসূল এইভাবে শিখিয়ে দিয়ে গেছেন? এটা তো আপনার ধারণা মাত্র যে রাসূল মেবি এটার পরে এটা পড়েছেন, এই মেবিটাই তো আপনার ধারণা, তাই না? হাদিসে তো নাই। মেবি না। তাহলে আপনি হাদিস থেকে দেখান, আপনি আমাকে হাদিস থেকে স্পষ্ট দেখান ব্রাদার। মেবি না নিলে তাহলে আপনি আমাকে হাদিস থেকে স্পষ্ট দেখান যে এই যেটা আপু আমরা অনুসরণের মাধ্যমে শিখে যাবো, আমাদের পূর্ববর্তীদেরকে আমরা দেখছি না, এইভাবে শিখেছি আমরা। আমার 5 মিনিট শেষ, আপনারা অন্য কেউ নিতে পারেন। এইভাবে তর্ক করলে ও থামবেই না, উনি থামার বান্দা নয়। না থামবে না, একজন লিখছে যে এর সাথে যুক্তি দিয়ে শয়তানও পারবে না। না না, কিন্তু হি অলরেডি গট ডিফিটেড, তার যুক্তি অ্যাকচুয়ালি অলরেডি খুবই ভঙ্গুর এবং তার যুক্তি। আপনি এটা মনে করছেন না যে রাসূল শুধু কোরআনের না ওহীর অনুসরণ করতো, কোরআনের বাইরে ওহী আছে, এটা আপনি মনে করছেন না নাকি? আগে এই সমাধানে আসেন। আমি এটা মনে করছি না, আমি এটা মনে করছি না। আমি ওইটা পাবো কোথায়? আমার এটা বলেন, ওইটা পাবো কই আমি? আছে কিনা সেটা বলেন আগে। ওই আসছে, এটা কি জানেন আপনি? গতকাল রাতে আমার কাছে ওই আসছে, জানেন?
এ ভাই যে কোনো একজন মজা নেন, দুইজন নিয়েন না, যে কোনো একজন। ভাই আচ্ছা, সজীব ভাই একটু আমি এটা নেই। না, আপনি ওনারে খালি না, একটু যে বলতে কোনো একজন বলেন মজা যে নেন, দুইজন হলে শুনতে ভালো লাগে না। না না, সজীব ভাই বলুক, আমি শুধু একটু বলে দেই যে ওনারে খালি ওই হিটায় কই পাবো এটা একটু বলতে কোন আমারে। জি জি, গুড কোশ্চেন। হ্যাঁ ব্রাদার, হ্যাঁ ওই বলেন, ওইটা আপনি ওই কোথায় কোথায় পাবেন? পাবে বলেন। হ্যাঁ ওই কোথায় পাবে বলেন। তো এটা যারা কোরআন বহন করে নিয়েছে এতদিন তাদের মাধ্যমে আমরা পেয়েছি, যেমন হ্যাঁ, তাহলে মাঝপথে কোরআন থেকে সালাদ দেখেন, তাহলে কোরআন থেকে তাহলে সালাদ কোরআন দেখেন। থেকে দেন, কোরআন থেকে তাহলে কোরআন থেকে সালাদ দেখান। দেখান তাহলে। হ্যাঁ আমি নামাজ বললাম দেখেন। আমি যেহেতু বললাম এটা যে কোরআন যারা বহন করে নিয়েছে ঠিক সেইভাবে তারা হাদিসও বহন করে নিয়েছে, আমি তাই বললাম। হ্যাঁ তাহলে হাদিসের হাদিস মাধ্যমে থেকে আছে হাদিস দেখান, এটা থেকে তাহলে দেখান, তাহলে হাদিস থেকে হাদিস থেকে দেখান। সালাদ দেখান তাহলে। মানে হাদিস বলতে আপনি কিন্তু আমি তো প্রথমে বললাম আপু যে হাদিস বলতে আপনি লিখিত বুঝছেন কেন? ইমাম বুখারী মনে করেন ওই তার উস্তাদ বহনকৃত হাদিস থেকে তার উস্তাদ ব্রাদার, থেকে ওই দেখান। বহনকৃত হাদিস থেকে দেখান আপনি, ওই আচ্ছা বহনকৃত ঠিক আছে। আপু হাদিস এই থেকে দেখান। প্রশ্নটা, আপু এই প্রশ্নটা ওনারে করেন তো, অলিখিত হাদিস যেটাকে বোঝাচ্ছে সেটা উনি কিভাবে পাইলো? অলিখিত হাদিস যেটা বোঝাচ্ছে হ্যাঁ, সেটা উনি কিভাবে পাইলো? অলিখিত এটা এই যে হাদিসটা ইতিহাস, আপনি ইতিহাস কোথা থেকে ভাই, পেয়েছেন? ইতিহাস, অলিখিত ইতিহাস। সেই এটা ইতিহাস অলিখিত কই থেকে হাদিস পেল? কি এখন অনুসরণের মাধ্যমে, এটা সেই অনুসরণের ইতিহাসটা মাধ্যমে। কই থেকে পেল? আরে ভাই সেই অনুসরণ ইতিহাস আপনি থেকে ফিজিক্যাল পাইছে। অনুসরণ কই দেখলেন? আপনি তো ফিজিক্যাল দেখেননি ব্রাদার, অনুসরণটা কোথায় আপনি তো দেখলেন মোহাম্মদের আপনি সময় এটা বলেন। ছিলেন না। কেন আপনি তার ছিলেন পূর্ববর্তী আমাকে আমার পর্যন্ত যে প্রজন্ম আসছে আমি তাকে পাইনি। ভাই আপনি কি তাকে এখন পেয়ে- বলতে চাইতেছেন আপনার বাপ যা করে গেছে এটা আমার মানতে হবে? এখন যে মোল্লা আমার নামাজ শিখেছে এই মোল্লা ঘুষও খায়, এই মোল্লা ধর্ম বেচ্চা খায়, এই মোল্লা মনে করেন নামাজ আচ্ছা পড়ায় এই টাকা নেয়, এই ওয়াজ করে রুহুল টাকা ভাই, নেয়। রুহুল ভাই, এটি কোরআন রুহুল ভাই, গাজায় খাইতেছে। এই এটিও রুহুল আমার ভাই, হচ্ছে যে তার অনুসরণ করে নিয়ে নিতে হবে। পাগল কোথাকার আসছে না। ভাই রুহুল ভাই, আমি মেজাজ আমি খালি আড়াই আমি এই বেলায় শুধু গেছে। সারা রাত প্রশ্ন করবে বুঝছেন, মাথা ধরে যাবে সবার। এখন হ্যাঁ এর কাছে কিন্তু প্রশ্ন, উনি ধরা খেয়েছে, এর ভালো কাছে হয়েছে। প্রশ্ন হয়েছে যে হাদিসে আছে যে গুইসাপ খাইতে হবে, উটের মুত খাইতে হবে, তো উটের মুত সে খাইছে কিনা, আর ওই যে বিষ খাইলে, আজোয়া খেজুর খেলে বিষ খাওয়াইলে কাজ হবে না, তো এ কি কালকে আজোয়া খেজুর খেয়ে আসবে আমাদের কাছে, আমরা বিষ দেবো, খাবে কিনা, আর উটের মুত আনলে দিলে খাবে কিনা, গুইসাপ রান্না করে দিলে খাবে কিনা, একটু জিজ্ঞেস করেন তো আপনারা। না না, তখন বলবে যে সব হাদিসকে কি হাদিস মনে করেন? ভাই তখন আমাকে আপনি ব্যাকআপ থেকে না করে আমাকে চুপতে বললে আমি কিন্তু চুপে যাই, আমি কিন্তু কথা বলি না। তখন থামতে বলা হয় কিন্তু কথা বলি না। হ্যাঁ, ওই যে মিস্টার রিজন কিছু প্রশ্ন করেছেন, ওগুলোর আপনি এখন অ্যানসার দিতে পারেন ব্রাদার হামিদুল। হ্যাঁ উনি প্রশ্ন করেছে, আমি যেটা শুনতে পাচ্ছি উটের প্রসাদ খাওয়ার কথা, তাই তো? হ্যাঁ এটা উটের তো হাদিসে প্রস্রাব, আছে। হ্যাঁ, আপনি কি উটের গোশাপের প্রস্রাব মাংস, খাবেন? আপনি কি উটের ওই প্রস্রাব হাদিসটা খাবেন? বলেন। না ওই হাদিসটা পুরোপুরি বলে না। কি উটের প্রস্রাবের হাদিস আপনি নিবেন? হ্যাঁ ভাই ওই হাদিসটা পুরোপুরি বলেন আর কি। আচ্ছা আমি জানছি কিন্তু বললে পুরোপুরি আপনি বলেন সেটা তাহলে অ্যাকসেপ্ট ভালো হয়। করবেন? আগে এটা আমাদেরকে প্রমিস করেন যে বললে আপনি অ্যাকসেপ্ট করবেন, পরে বলবেন, যদি আবার নিবেন বলেন তো? না না accept ভাই আপনি আবার accept আরেকটা করবো। বলবেন যে এটা হলো আল্লাহর হাদিস। আচ্ছা উনি হাদিসটা অ্যাকসেপ্ট নিয়ে করবে, উনি অ্যাকসেপ্ট করবে, উনি না না, accept হাদিসটা করবে। নিয়ে আসেন, ব্রাদার হাদিসটা সজীব একটু স্ক্রিনে দেখেন, হাদিসটা একটু স্ক্রিনে দেখেন। জি জি, ব্রাদার সজীব ওনাকে দেখান, উনি অ্যাকসেপ্ট করবে বলেছে। আমরা তো উনি শেয়ার করতে ভালো। পারবো না। রেজন ভাই কই? কি রেজন ভাই হাদিসটা একটু মিস্টার দেখেন, মিস্টার একজন যে রেজন। ভাই, পাইছি আপনারে অন্তত। বলছি না, হি ইজ এ ম্যাড। এর মধ্যে সে হাদিস বলেছে- শুনে নাই, ভাই উটের ভাই, মুত একজন হাদিসে শুনে নাই। পাইছি না না, আমি ওনারে সে দেখাইতে চাই বলেছে ভাই, সে আমি এটা হাদিস মানবো না। দেখলে অ্যাকসেপ্ট করবে, সে বলেছে, তাহলে ওনাকে হাদিসটা হ্যাঁ দেখান। একজন অন্তত জীবনে পাইছি আমি যে উটের মুখ খাইতে রাজি হয়েছে। ভাই আপনি হাদিস এই যে আনেন, সে রাজি হয়েছে, হাদিসটা নিয়ে আসেন। রাজি হয়েছে, আপনার রাজি আপনাদের মনে হয় এ উটের মুত খাবে? এ যে কয়বার যা হ্যাঁ, ধরা হ্যাঁ। খাইছে, ধরা খাওয়ার পরে কি করছে, সে আরেক প্রশ্নে চলে গেছে, আপনি খেয়াল করেন না না নাই? ভাই এটা নিয়ে আসেন ভাই। হাদিসটা দেখান। আচ্ছা, আপনি আনতে হাদিস সময় অন্তত লাগবে, আমি এই একজন রাজি হয়েছে। মহিউদ্দিন সুমনকে আনতেছি, তার সাথে কথা বলেন। না ঠিক আছে, আপনি হাদিসটা বের করেন তার মধ্যে। আচ্ছা এটা ভাই, আমি হচ্ছে হাদিসটা বের করতেছি, সহিহ আপনি খালি বুখারীর share দিয়ে সহিহ নিন। বুখারীর 233 নম্বর হাদিস মনে হয় যতদূর সম্ভব। সহিহ বুখারীর 233 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণিত, তিনি বলেন, উকুল বা উরাইনা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় এলে তারা অসুস্থ হয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উটের নিকট যাবার এবং উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। ভাই শুনেছেন? আব্দুর ভাই? হ্যাঁ শুনেছি। তাহলে জি কি আপনি ভাই, এখন ধন্যবাদ। উটের পেশাব হাদিস খাবেন? উটের পেশাব খাবেন? কারণটা দেখেন কি কারণে খেলো। দুরু ভাই, আপনি অসুস্থ হলে খাবেন? মানে ডাক্তার ভাই কাছে আপনি যাবেন। যদি বলেন কারণটা হলো অসুস্থ হওয়া। আপনি অসুস্থ হলে কারণটা খাবেন? হলো হ্যাঁ না অসুস্থ। বলেন আপনি তো। জীবনে কখনো না, অসুস্থ আপনি হ্যাঁ না বলেন। আপনি হ্যাঁ, অসুস্থ হলে খাবেন? অসুস্থ হলে অবশ্যই ওইখানে খাবো। তো কোনো অসুখের হ্যাঁ, নাম, খাবো ভাই, কোনো অসুস্থ হলে অসুখের খাবো। নাম ইন্ডিকেট করা নাই। আপনি যে কোনো অসুখ, ওইখানে তো অসুখের নাম উল্লেখ করা নাই। আপনি খাবেন? ওই যে নেন, নিয়ে আসছে এবার, হ্যাঁ স্ক্রিনে নিয়ে খাবো। আসছে।
আমি অসুস্থ হলে খাবো, যদি আমার ওই পরিস্থিতি হয় আমি খাবো। খাবেন উটের মুত তাহলে আপনি এতদিন খাবেন? খান নাই কেন? ডাক্তারের কাছে এতদিন গেছেন খান কেন? নাই কেন? আপনি অসুস্থ হন নাই এতদিন? আরে উটের মুত্ত খাবে অসুস্থ হইলে, ঠিক আছে? সে তো অসুস্থ না, সে দাবি করতেছে অসুস্থ না, কিন্তু আপনার টেস্ট করলে প্রয়োজন দেখা যাবে। দরকার নাই, এনিওয়ে, আমার আপনি ওই যে পরিমাণ আপনি আচ্ছা, রক্ত অসুস্থ কালকে আমি জীবনে হয়নি, আপনি কালকে আপনি জীবনে কালকে অসুস্থ হয়নি। হচ্ছে ই করবেন, কালকে আজওয়া খেজুর খাবেন, আজওয়া আপনাকে বিষ খাওয়ানো হবে লাইভে, ঠিক আছে? আপনি কত বড় হাদিস মানলে আল্লাহ প্রমাণ হবে, আর গুইসাপ খাওয়ানো হবে আপনাকে। আচ্ছা, মহিউদ্দিন সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আসসালামু আমাকে? আলাইকুম। জি জি জি, প্রশ্ন করুন ভাই প্লিজ, তাড়াতাড়ি। আজকে ম্যাড আমাদের অনেক সময় নষ্ট করে ফেলছে। আমি আসলে আমি আহলে কোরআন বা আহলে হাদিস দুইটার কোনোটাই না। আমি খুব বেশি প্র্যাকটিসিং মুসলিমও না। তো কিউরিসিটি থেকে আপনাদের শোনা। গতকাল আপনারা যে একটা ডিবেট করলেন ওটাও শুনলাম আলামিন ভাইয়ের সাথে। ভাল লাগলো আপনাদের কথা টথা শুনে, একটু জ্ঞান অর্জন করতে পারি। স্পেসিফিক কোনো প্রশ্নের জন্য করিনি। তো আর আপনাদের কাছে একটা প্রশ্ন করতে পারি যেহেতু সুযোগ পেলাম। সেটা হলো, হাদিস একেবারে টোটালি বাদ দিয়ে শুধু কোরআন থেকে ঠিকঠাক আমল পাওয়া যায় না, এটাই মানে অন্য পক্ষের সবচেয়ে বড় যুক্তি বা অভিযোগ যাই বলি। হাদিস বাদ দিবেন যে কেন আপনি? হাদিসে না, হাদিস আপনি বাদ দিবেন কেন? হাদিস বাদ দিবেন কেন ভাই? আপনারা কি বলেন না হাদিস বাদ দিতে? না ভাই, হাদিস বাদ তো দিবেন না, কেন আপনি সেটা বলেন। না আমি আমি বাদ দেওয়ার কথা বলছি না, যে আমরা যেটুক মনে করি যারা আহলে কোরআন ওনারা হাদিস বাদ দিতেই বলে যে এগুলো অপ্রয়োজনীয়, যেহেতু ঠিকঠাক ভাবে সংরক্ষিত হয়নি আমরা হাদিস সঠিক বাদ দিতে বলছি, কেন বাদ দিতে বলছি সেটা শোনেন নাই কখনো? আসলে আমি তো রেগুলার শুনি না আপনাদের, হয়তো শুনছি বা শুনি নাই। উনি অল্প কয়েকদিন যাবত হয়তো বা কথা শুনতেছে, দুই একদিন যাবত। ও আচ্ছা আচ্ছা, আমরা কেন বাদ দিতে বলছি সেটা রেফারেন্স কোরআন থেকে দেখিয়ে তারপরে বলছি কেন বাদ দিতে। একটু আগে তো শুনছেন যে হাদিসে এমন জঘন্য অশ্লীল জিনিস আছে, ওগুলো শুনলে আপনি এই যে মুফতি ইমরানের মতো নাস্তিক হওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। এই সমস্ত হাদিস, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে দুইটা গ্রুপ ছিল, 200-300 বছর পরে একটা গ্রুপ কি করছে, আল্লাহর মানে এটা ইসলাম প্রেমী ছিল, কিন্তু এমন প্রেমিক ছিল সেই ঈসা নবীর কওমের মতো আর কি, তাকে উপরে উঠাইতে উঠাইতে মানে তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। তার দুরূদ পড়তে থাকলে আপনার সুপারিশ হাসরের মাঠে ওয়াজিব হয়ে যাবে। সে কবরে বসে বসে আপনার দুরূদ শরীফের জবাব দিতেছে 24 ঘন্টা নন স্টপ। তাকে উপরে উঠাতে উঠাতে আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আর তাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হইতো না, সকল নবী রাসূলের ইমাম তিনি, এরকম হাই লেভেলে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে। আরেকটা গ্রুপ ছিল যারা হচ্ছে ইসলামের শত্রু, তারা তাকে নিচে নামাতে নামাতে এত নিচে নামিয়েছে যে পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্ট মানুষ হইতে পারে না। আপনি মুফতি ইমরানের কয়েকটা রিবেটাল আমরা দিয়েছিলাম, সে নবী নবী সম্পর্কে, আমি রাসূল সম্পর্কে কিছু মুফতি বলেছে, ইমরানের সেগুলো সেই এবং রিবেটালের মধ্যে আমরা এই বিষয়গুলো, মুফতি মাসুদেরটাও আমি শুনেছি। জি, সেই রিবাটালের মধ্যে আমরা এই বিষয়গুলো এক্সিলেন্টলি ফুটিয়ে তুলছি। স্পেশালি ওই যে সাফিয়ার সেই এপিসোডটা আপনি দেখবেন, তাহলে বুঝবেন যে আমরা কেন কোরআন থেকে দলিল দিয়ে বলছি যে এই হাদিস আপনারা মানবেন না, মানলে আপনার নিজের ঈমান থাকবে না, আমার কিছুই যাবে আসবে না। হ্যাঁ, যেগুলো আর আল্লাহ রাসূলের মৃত্যুর পর যিনি আল্লাহ রাসূল বলছেন যে এগুলো পুড়ায় ফেলো, জ্বালিয়ে ফেলো, বলছে না? আবু বকর কি এই হাদিস শুনছে? তো শুনে সেই অনুযায়ী 500 হাদিস পুড়িয়ে ফেলছে না ভাই? তাহলে বাকিরা কেন পোড়ালো না? খলিফা উমর ফারুক কতজনকে পিটাইছে হাদিসের বই ঘেটে দেখেনি, হাদিস বলার কারণে। আবু হুরায়রাকে মারছে না? না, যদি কোরআনের সাথে কন্ট্রাডিক্ট না করে, কোরআনের মূলনীতির সাথে যদি সাংঘর্ষিক না হয়, আমারে আল্লাহ এবং যদি আমাদের বলে না না, আপনার মনে করেন আল্লাহ কোরআনে বলছে যারা ঈমান আনবে ও আমলে সলেহা করবে তাদের আমি জান্নাত দেব, একই হাদিস আছে, আপনার ফটোকপি দরকারটা কি? আমার এটা বুঝান। না, ফটোকপির দরকার নেই, দরকার নেই। তাইলে তাইলে ফটোকপি তো কোথাও যেগুলো মিলে ফটোকপি ফটোকপি দিয়ে আমি কি করব? আমার কাছে মেইন কপি আছে। না, আরেকটা জিনিস খেয়াল করেন মহিদুল সুমন ভাই, জি জি জি, আপনি যে হাদিসকে ডিফেন্স করবেন, যখন আপনি সেই হাদিসের কোরআন থেকে কোনো মানে ওই হাদিসকে আপনি খণ্ডন করবেন বা ওই হাদিসের ভুল ধরবেন, তখন বলা হবে যে এই হাদিস তো উলালাকে মানে হুজুরেরা বাতিল করে দিয়েছে, এটা তো জয়ীফ হাদিস, এটা তো দুর্বল হাদিস। তো ভাই আমাকে তাহলে সেগুলো কেন নিতে হবে? আমাকে বুঝে দেন। যেখানে আল্লাহ বলে দিচ্ছে কোরআনে কোনো ত্রুটি নাই, তাহলে আপনি সেই ত্রুটিযুক্ত হাদিস আপনাকে ঘুরঘুর কেন করতে হবে? আমাকে বলেন তো।
না, হাদিস নেওয়াটা বাধ্যতামূলক না, এটা জ্ঞানের একটা উৎস হিসেবে। আবার যদি ভাই আপনি যদি ভাই এটা কেমন বাধ্যতামূলক জ্ঞান না হয় হয় না। আপনার? এটা কেমন জ্ঞান হয় যে সূর্য প্রতিদিন রাতে আরশের নিচে যায়, সেজদা করে, আল্লাহকে বলে আল্লাহ আমি উঠবো, আল্লাহ পারমিশন দিলে পরের দিন সূর্য পূর্ব দিকে উদয় হয়? এটা কেমন জ্ঞান আমাকে বলেন? এই জ্ঞানের কারণে আরবে হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেশন জেড তারা নাস্তিক হয়ে যাইতেছে। এমন জ্ঞানই দিছে আল্লাহর রাসূল। তারপরে বলছে মাছি যদি পানিতে পড়ে এক ডানায় থাকে জীবাণু, এক ডানায় থাকে অ্যান্টিবায়োটিক। এটা কেমন হাদিস? সায়েন্স বিজ্ঞান বিরোধী হাদিস। এটা কেমন হাদিস? হাদিসে আছে যে পৃথিবীটা একটা কচ্ছপের উপরে, হাদিসে আছে যে আরশে আজিম হয়েছে পাঠা ছাগলের উপরে। এই হাদিস শুনলে তো ভাই আপনি নাস্তিক হয়ে যাবেন। না, এগুলো আপনি হয়তো হাদিস হবেন না, আপনার ইমানের শক্তি অনেক বেশি, কিন্তু আপনার জেনারেশন হবে। আপনি বলতে পারেন এটা জাল হাদিস, দুর্বল হাদিস, আপনি বলতে পারেন, কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এমন এমন জায়গায় লেখা আপনি দুর্বল বলতে পারবেন না। তো সহিহ ট্যাগ দেওয়া। অনেক হাদিস ওই যে অনেক আগের যে কল্প কাহিনী ছিল, কিচ্ছা কাহিনী ছিল, অথবা বাইবেল ছিল, ওই তো তাওরাত ছিল, আপনি ওখান আপনি থেকেও নেওয়া আছে। আপনি আপনি যেই গান গাইবেন, এই গান আমি প্রথমে ভাবছিলাম যে গান এইটাই, কিন্তু পরে ঘেটে দেখছি যে এগুলো সহিহ হাদিস হিসেবে লেখা কিতাবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার বিশ্বাস না হলে, বিভিন্ন জায়গা আপনার থেকে বিশ্বাস না হলে আপনি তারা নিয়ে বুখারী শরীফ, হাদিসে। হ্যাঁ আপনি বুখারী শরীফ পড়ে দেখেন, বুখারী শরীফে এমন 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 হাদিস আছে আপনি মনে করেন বিজ্ঞানের ধার ধারে নাই কোনো। এমন এমন হাস্যকর হাদিস, এই যে একটু আগে একজনকে বললাম উটের মুত খাইলে সেটার মধ্যে সুস্থ হয়ে যাবে, এটা বুখারী শরীফের হাদিস। এখন আপনি বলেন তাহলে ইন্ডিয়ান করে সমস্যা কি? হিন্দু ওদের করে। গরুর মুত খায় এটা বলে আপনি খেপাবেন কেন? না, আমি তারপর হাদিসকে তারা ডিফেন্ড যাবে হচ্ছে করছি না। উট আর গরুর মধ্যে অনেক পার্থক্য আছে। না ভাই উটের ডিফেন্ড মূত্র করছেন অনেক না, ভালো, গরুর মূত্র হাদিসকে- অনেক খারাপ। আরে হাদিসকে defend আরে না করছেন ভাইকে না। আমি দেখাই, ভাই এবার ভাই ভাই আপনি আর কি একটা দেখেন? ব্যাপার আছে। না 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 ভাইরে আমি দেখাই। ভাই ভাবছে ভাবছে যেটা, না না ভাইর এই কনফিউশন আছে, ভাই ভাবছে এগুলো মনে হয় বানানো হাদিস। ভাই দেখেন তো এই হাদিসটা, এই যে উটের মুতের হাদিস আছে বুখারীর 3018, 6802, দুই জায়গায়। না না, সেটা হ্যাঁ, এই হাদিস আমি মুসলিম আগেও শরীফে- শুনেছি। হ্যাঁ। মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই আছে, ইবনে মাজাহ আছে, আহমদ শরীফ আছে, মানে সিয়াসিতার 5টা কিতাবে আছে। এবার আপনি বলেন, বর্ণনাকারী আনাস ইবনে মালিক, হাদিসের মান সহিহ। এবার আপনি আমারে বুঝান। আপনি তো মনে মনে খুব চিন্তা করতেছেন, না এগুলো মনে হয় জাল হাদিস, অন্য কিতাবে ছিল। এক সিয়াসিতার হাদিস ভাই, একটা আমার চোখের সামনে পড়লে একটাই আপনাকে দেখাইলাম। এবার আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এটা হাদিস হয় কিভাবে? রোগ হইলে উটের মুত খাও, সুস্থ হয়ে যাবে, এটা নবী বলতে পারে? এবং এই হাদিস 5টা সহিহ হাদিসের কিতাবে থাকতে পারে? 5টা? না না, এটা আমাদের এখন মানার দরকার নেই। এখন আজ থেকে 1400 বছর আগে তখনকার আপনি সায়েন্স মানেন ভাই, বা আপনি মানেন, মেডিকেল আমাদের সায়েন্স কোনো যেরকম সমস্যা নাই। ছিল, আপনি মানলে আমার বা কিছু উনি যায় আসে না। বা উনি কোন কনটেক্সটে বলছেন কিনা, বা আদৌ বলছেন না, মিথ্যা কথা অনেক কিছু হতে পারে, আচ্ছা, কিন্তু এটা আমাদের আচ্ছা। জন্য এখন রিলেটেড না, এটা আমাদের জন্য এটা প্রাসঙ্গিক আপনি না। আপনার যেগুলো ভালো লাগবে সেগুলো নেবেন, আর যেগুলো কট খেয়ে যাবেন বলবেন না এগুলো না রাসূল না বলেন নাই, না অথবা না, আমি অন্য ভাল কিছু লাগার ভেবে কথা ভেবে বলছি না, হয়তো, কট খাওয়া না। তাহলে কি? সরি, আমি আপনাকে আমি কিন্তু না, 5টা আমি তো সিয়াসিত্তায় বলতেছি না, যে ভাই এটা সিয়াসিত্তার 5টা কিতাবে আছে, এই না, হাদিস আপনি না, কিভাবে না, ডিনাই ভাই, করবেন? ভাই, আপনি আপনার উনি কিন্তু প্রশ্নটা আমি হাদিস বুঝতে পারছি। আপনার প্রশ্নটা আমি তো ডিফেন্ড করছি না, ডিফেন্ড করলে কট খাওয়ার প্রশ্ন আসতো। আম- উনি হাদিস আমি ডিফেন্ড করতেছেন, এমনি যুক্তিগত তর্কে কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি একাডেমিক কথা আচ্ছা বলতেছি, আমি কোনো ঠিক ডিফেন্ড আছে ভাইয়া, করছি না। জি। শোনেন আমাদের সময় নেই, আজকে প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আপনি জি জি, আমাদের ধন্যবাদ। ভিডিওগুলো জি। দেখবেন, আর হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে অনেক স্কলাররা থাকে। আপনার